আচ্ছা, আমরা গুগলের ইতিমধ্যে অনেকগুলো ক্যাম্পেইন দেখেছি। এগুলো তো গোল। জাস্ট এই গোলটা সিলেক্ট করে আমরা যে ক্যাম্পেইন গুলো দেখতে পাই সেগুলো ইতিমধ্যে শেষ করেছি: সার্চ, ভিডিও, ডিমান্ড জেন, ডিসপ্লে। এখন এই ক্যাম্পেইন কিন্তু আপনি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে। তার মানে এগুলো ধাপে ধাপে রান করতে হয়। আপনি এগুলো আমরা বলেছি। আচ্ছা, আমরা এখন বাকি আছে শপিং আর পারফরমেন্স ম্যাক্স। তো আমরা আগে শপিং ক্যাম্পেইন দেওয়াটা শিখবো, তারপরে পারফরমেন্স ম্যাক্স। এখন এতদিন যে ক্যাম্পেইন গুলো দিয়েছি, ক্যাম্পেইন আমাদের সবসময় গুগল অ্যাকাউন্ট থেকেই করতে হবে, এটাও এখান থেকেই করতে হবে। কিন্তু এই ক্যাম্পেইন গুলো যে আমরা করেছি, আমাদের সব এখান থেকেই করা লাগছে, আর কিছু লাগে নাই। শপিং ক্যাম্পেইনটার ক্ষেত্রে এটার জিনিস বাদ, এটার বাদ, এটা মনে করেন যেদিন শিখাবো সেদিন শুধু শপিং। এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু একটা করতে হবে। আমরা গুগলে জানি যে অ্যাড রান করতে হলে ওয়েবসাইট লাগে, অবশ্যই লাগে। কিন্তু শপিং ক্যাম্পেইনের ক্ষেত্রে হলো ওয়েবসাইট লাগবে এবং আরো একটা জিনিস লাগবে। যদি আমরা এই শপিং ক্যাম্পেইনটা করতে চাই, এটা দিছি ওয়েবসাইট লাগছে লাগছে লাগছে, এখান থেকেই করেছি। এটার জন্য আমার কি ওয়েবসাইট লাগবে, এমন না যে লাগবে না। এবং আমরা কিন্তু অ্যাডটা এখান থেকেই করব। এখন এই শপিং ক্যাম্পেইনটা হলো গুগলের ক্ষেত্রে একটু আলাদা সিস্টেম। এই শপিং ক্যাম্পেইনটা আসলে কি সেটা আমরা আগে একটু দেখি, যে এটা কেন ডিম্যান্ড। যেমন মনে করেন আমি যদি এই জায়গায় সার্চ করি, সাপোজ ল্যাপটপ, এটা দিয়েই জাস্ট দেখাই। এখন এখানে অনেক এরকম বাটন আসে, কেউ ইমেজ দেখতে চাইলে ইমেজ, ভিডিও দেখতে চাইলে ভিডিও, নিউজ, ম্যাপ, এরকম। এখন দেখেন আমি যখন ওয়েবসাইটে যাই সেখানেও যদি আমি ল্যাপটপটা দেখি তখন কিন্তু অন্য স্টাইল একটু আসে। মানে কি, হেডলাইন, ডেসক্রিপশন, প্রাইস, এখানে এভাবে কিন্তু কোথাও আসবে না। আমাকে ক্লিক করে আবার দেখতে হবে, সো আমার সময় লাগতেছে। আবার যদি ইমেজে যাই তাহলেও আমি ক্লিক করে দেন আমার দেখা লাগতেছে ওয়েবসাইটে গিয়ে। সো গুগলে যদি এমন একটা অপশন থাকতো আমাদের, যে আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম, এই জায়গায় ল্যাপটপের এইভাবে দেখতে পারতাম, ল্যাপটপের মডেল, সবকিছু, প্রাইস, তাহলে কিন্তু আমার সময় বাঁচতো। আমাকে আর ওই গিয়ে আর খোঁজা লাগতো না, এখান থেকে আমি দেখতে পারতাম। তাহলে সেই ফিচারটা থাকলে কি আমার সুবিধা হয়তো। যদি এই 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 ফিচারটাই মনে করেন এখানে যেভাবে দেখতে পাচ্ছি, এখানে তো ওয়েবসাইটে ঢুকে দেখা লাগছে, আর এটা মনে করেন আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম, এখানে দেখতে পারতাম, তাহলে কিন্তু আমার সেলস বেশি আসতো। কারণ মানুষ অনেক সময় দেখবেন প্রোডাক্ট দাম দেখেও কিনে, দাম যে না জানাইলেই যে আসলে সেল হয় জিনিসটা এমন না। অনেক সময় প্রোডাক্টের প্রাইস বলে দিলেও রিয়েল কাস্টমার গুলো তাড়াতাড়ি পাওয়া যায়। আবার দেখেন এখানে বাই নাও আছে, এগুলো আছে। সো এই জিনিসগুলো সব যদি আমি গুগলেই পাই তাহলে কিন্তু সুবিধা বেশি। জি, গুগলে এটাও পাওয়া যায়। তবে বাংলাদেশে আসলে এটা এখনো এরকম ভাবে পাওয়া যাচ্ছে না। বিটা ভার্সনে আছে, অনেক সময় আসে অনেক সময় আসে না। অ্যানাদার যত কান্ট্রি গুলোতে আছে সেখানে পাওয়া যায়। এইভাবেই ওভারভিউটা গুগলে সে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেই হবে। মনে করেন আমি ল্যাপটপ কিনবো, আমি কিছু বুঝি না, সো এখানে যে ল্যাপটপে লেখা, এখন যদি এখানে এমন একটা জিনিস থাকতো যে অর্ডার নাও অথবা বাই নাও, বাই অনলাইন, অথবা মনে করেন শপিং, তাহলে কিন্তু মানুষ এই এই জায়গায় না গিয়ে সেই শপিং বাটনটাতে যেত। কারণ মানুষ বুঝে যে শপিং আসলে হলো কি, ওখান থেকে কেনা যায়, তার মানে ওইটা। এবং গুগল কি আমার ট্রাস্টেড পারসন। সো গুগল থেকে আমি যখন কোনো প্রোডাক্ট একজন কাস্টমার কিনবে, আমি বলি, তখন কিন্তু সেটা মনে করেন যে কোনো 2 নাম্বার হওয়ার অপশন থাকবে না। অথবা ভাঙ্গা থাকলেও সেটা আমি ব্যাক নিতে পারবো, আমার টাকা মাইর যাওয়ার কোনো অপশন নাই।
এখন মনে করেন আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম, এখানে অনেক ওয়েবসাইট আসলো, তো আমি তো কাউকে চিনি না। সো আমি যদি এই জায়গায় গিয়ে ল্যাপটপ কিনি, আগে তাকে যদি পেমেন্ট করি, সেই টাকা তো আমার মাইরও যেতে পারে, কারণ এটা কিন্তু গুগলের না, তো একজন প্রতিষ্ঠানের, গুগলের মাধ্যমে আসছি। সো তোমাকে দেখে শুনে কিনতে হবে। তাহলে কিন্তু এক্ষেত্রে অনেক সময় একটু হয়, এখন যে এখান থেকে কিনে না জিনিসটা এমন না, অবশ্যই কিনে, কিন্তু সেটা যদি আমি সরাসরি গুগল থেকে কিনতে পারি তখন মানুষ কিনবে বেশি। এর একটাই কারণ, গুগলকে বিশ্বাস করে না এমন কাউকে পাবেন না, এটা। তাহলে এই জায়গায় সেই শপিং বাটনটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমি একটা ভিপিএন অন করে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করি, মানে অন্য কান্ট্রি দিই, যেহেতু আমাদের বাংলাদেশে নাই। দেন একটু আমি রিফ্রেশ দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা বাটন আসবে আলাদাভাবে, শপিং লেখা। মনে করেন আমি সাপোজ ব্যাগ লিখি, এমনি লিখি, ওইটা একবার লেখা আছে তো এই জন্য অনেক সময় আসতে চায়, অনেক সময় আসতে চায় না। আবার অনেক সময় এমনিতেও আসে, এই যে দেখেন শপিং, আলাদা একটা বাটন। সো আমি যখন এখানে এগুলো কি অ্যাড রান করা না এমনিতেই আসছে? এগুলো কি অ্যাড এমনিতে রান এমনিতেই এসিও আসছে না? এসিও ভাইয়া এমনিতে। হ্যাঁ, এমনিতেই আসছে, যাই হোক। ইমেজ গুলো এমনিতে আসছে নাকি অ্যাড রান করে নিয়ে আসছে? এমনিতেই আসছে। এখানেও সেম একটা বাটন আছে। এই বাটনে ঢোকার পরে যদি আমি প্রোডাক্ট দেখি, সেটা এমনিতেও আসে, স্পন্সর আকারেও আসে। তারা, যাদের গুলা স্পন্সর আকারে দেখায়, তারা হলো এই শপিং অ্যাড রান করেছে। আর যাদের গুলো স্পন্সর ছাড়া আসে, তাদের তেমনি মনে করেন একটা সিস্টেমে আসে। তাহলে দেখেন, আপনি এখানে দেখছেন কত সব একদম হাই কোয়ালিটি ইমেজ, সব এভরিথিং আপনি দেখতে পাবেন। এবং এই জায়গা থেকে আপনি সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন, একটা প্রোডাক্টের ডেলিভারি কেমন, এভরিথিং সবকিছু দেখা যায়। তাহলে মানুষ এই জিনিসগুলো এই জায়গা থেকে কিনে বেশি, যার কারণে এই অ্যাডটার ডিমান্ড বেশি, শপিং অ্যাড, সেলও বেশি। তাহলে এই জায়গায় যদি আপনি প্রোডাক্ট শো করাতে চান, তাহলে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট থাকলেই শো করানো যাবে না। গুগলের একটা প্ল্যাটফর্ম আছে আলাদা, মার্চেন্ট, যেটা, সেখানে আগে আপনার এই প্রোডাক্টগুলোকে, মানে ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে ওই মার্চেন্টে অ্যাড করাতে হবে। তারপরে গুগল রিভিউ করবে, যদি আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভের মতো হয় এবং আপনার স্টোর সমস্ত কিছু এভরিথিং ঠিক থাকে, তখন গুগল প্রোডাক্টগুলো এই জায়গায় শো করাবে। সো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের নাম আছে ল্যাপটপ, সো আপনার এখানে কেউ ল্যাপটপ লিখলেই আপনার প্রোডাক্ট এখানে শো হবে। এখন যাদের গুলো স্পন্সর লেখা আকারে শো হয়, তারা আবার এখান থেকে অ্যাড রান করে। এখন অ্যাড রান করতে হলেও গুগলের যে ওই মার্চেন্ট প্ল্যাটফর্ম আছে, ওই জায়গায় প্রোডাক্ট রেখে তারপরে অ্যাড রান করাতে হবে। এখন কথা হলো, এক কথায় এই বাটনে যদি আপনি প্রোডাক্ট শো করাতে চান, শুধু ওয়েবসাইটে থাকলেই আপনি অ্যাড রান করে হোক আর যাই হোক, কোনোভাবেই প্রোডাক্ট এই জায়গায় শো করাতে পারবেন না, এই শপিং বাটনটায়। ওই যে গুগলের একটা আলাদা প্ল্যাটফর্ম বললাম, মার্চেন্ট, ওই জায়গার মাধ্যমে প্রোডাক্টটা করতে হবে। সেক্ষেত্রে আমার ওয়েবসাইট থাকতেই হবে, সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলোকে আমরা ওই মার্চেন্টে নিব, মার্চেন্টে নিয়ে রাখবো, গুগল অ্যাপ্রুভ করলে তখন এগুলো এখানে শো হবে। এবং ওই মার্চেন্টে যেগুলো আমার অ্যাপ্রুভ হবে, সেগুলো দিয়ে যদি আমি আবার এই অ্যাড চালাতে পারবো, এছাড়া কিন্তু পারবো না। কিন্তু বাকি যত অ্যাডগুলো আমরা দেখলাম, ওয়েবসাইট থাকলেই আমরা অ্যাড রান করতে পারতাম। কিন্তু এই শপিং অ্যাডের ক্ষেত্রে শুধু ওয়েবসাইট থাকলেই হবে না, শুধু গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকলেই হবে না, অ্যাড এখান থেকেই দিতে হবে। কিভাবে কি দিব সেটা তো আপনাদেরকে আমি দেখাবোই। আপনাকে গুগলের যে প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় মার্চেন্ট, মার্চেন্ট বলতে যারা বিজনেস করে, যারা, এবং তাদের কিন্তু ওই সব জায়গায় অ্যাকাউন্ট থাকে, যেমন মনে করেন অনলাইন বাংলাদেশে যারা বিজনেস করে, তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, পাঠাওতে এই জায়গায় ওই জায়গায় এরকম। তো গুগলের ওই মার্চেন্টে আমার অ্যাকাউন্ট করতে হবে। এরপরে সেই মার্চেন্টের অ্যাকাউন্টটা হতে হবে আমার বিজনেস যেভাবে নামে ওইভাবেই। এবং ওই মার্চেন্টের সাথে আমার যে বিজনেসটা আছে অনলাইনে ওয়েবসাইটের, সেটাকে ভেরিফাইড করতে হবে।
এরপরে আমার যত প্রোডাক্ট আছে সেগুলো আবার ওই জায়গায় অ্যাড করাতে হবে। তারপরে গুগল সবকিছু চেক করবে, চেক করে আপনার প্রোডাক্টগুলোকে ওই মার্চেন্টে অ্যাপ্রুভ করবে। সো মার্চেন্টে অ্যাপ্রুভ করা মানেই এই জায়গায় শো করা। সেটা এমনিতে সার্চ করলেও ফ্রিতে শো করবে। আর যদি আপনি অ্যাড দিতে চান তাহলে সেটা আবার স্পন্সর আকারে আলাদাভাবে শো করবে। সেই অ্যাডটা দিতে চাইলেও ওই মার্চেন্টে প্রোডাক্ট অ্যাপ্রুভ থাকবে, সেখান থেকেই আমরা এই জায়গা থেকে সেটার মাধ্যমে যেভাবেই ওই অ্যাডটা দিব। তাহলে দেখেন শপিং অ্যাড দিতে আপনার 1 সেকেন্ড মিনিটও লাগবে না। তাহলে আমাদের আগে কাজ কি? একটা মার্চেন্ট স্টোর খোলা। এই এটার মতোই সেম, এখানে যেভাবে আমি এই ওয়েবসাইটটা বানাইছি আপনার স্টোরটা ওইভাবেই বানাইতে হবে মার্চেন্টের। তবে অত কিছু ইনফরমেশন লাগবে না। জাস্ট মনে করেন যে আপনার বিজনেসের এই যে অ্যাড্রেসগুলো লাগবে, নাম্বার লাগবে, শিপিং, আর হলো যাইয়া রিটার্ন পলিসি, এগুলো হলেই এনাফ। আর তেমন কিছু লাগবে না। আর কেমন কি সুযোগ সুবিধা আছে এটাই, আর প্রোডাক্টগুলো এই। তাহলে আমরা যদি শপিং অ্যাড কেউ আমাদের কাছে দিতে আসে, দিতে চায়, তাহলে আমাদেরকে আগে জিজ্ঞাসা করতে হবে তোমার গুগল মার্চেন্ট, যেটাকে জিএমসি বলা হয়, গুগল মার্চেন্ট সেন্টার, সংক্ষেপে জিএমসি, সেই জিএমসি তে তোমার যে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাড রান করাই দিতে পারবো। এখন কথা হলো যে এখানে আবার আরো একাধিক কাজ আছে। ওই মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাও একটা কাজ, যে আপনি একজন লোকের ওয়েবসাইট আছে, তার জন্য একটা মার্চেন্ট খুলে দিবেন, মানে ঠিকঠাক মতো ওই মার্চেন্টে যা যা ইনফরমেশন লাগবে আপনি ওয়েবসাইট থেকে কালেক্ট করে সেটা ওখানে নিয়ে দেবেন। যদি ওয়েবসাইটে না থাকে তাহলে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ওয়েবসাইটে এগুলো নাই, এটা করো। আর যদি আপনি নিজে পারেন সেক্ষেত্রে আপনি আবার এক্সট্রা পেমেন্ট নেবেন। মানে এটা যত আপনি কাজ করবেন ততই পেমেন্ট। তাহলে ওয়েবসাইটের কাজ জানতে হলে তখন তো আপনাকে আবার এগুলো কাস্টমাইজ করা শিখতে হবে। তো এখন আমরা তো আর ওয়েবসাইট কাস্টমাইজ করা এত কিছু মানে দেখাবো না, কারণ এটা যারা শুধু ওয়েবসাইটের কোর্স করে তারা শিখে। এখন ওয়েবসাইটে কি কি ইনফরমেশন থাকতে হবে সেটা আমরা দেখাবো। আপনি সেই ইনফরমেশন আপনার ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট তার ডেভেলপার থেকে সেই ইনফরমেশনগুলো ওয়েবসাইটে অ্যাড করবে। তারপর সেই ওয়েবসাইট অনুযায়ী আপনি মার্চেন্ট খুলবেন। তাহলে অনেকের আবার আগে থেকেই সে জানে না, মার্চেন্ট খুলে ফেলছে। এখন যদি সব ঠিকঠাক না থাকে গুগল তো সেটা সাসপেন্ড করে দিবে। এটা আবার ঠিক করানোর জন্য আসে। তাহলে দেখেন কত কাজ। আবার অনেকের ওয়েবসাইট ঠিক আছে, মার্চেন্ট সবকিছু ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট ঠিক নাই, মানে প্রোডাক্টের যে ইনফরমেশন দরকার সেটা ঠিক নেই, প্রোডাক্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তাহলে এই প্রোডাক্ট অ্যাপ্রুভের জন্য আসে, এটা একটা কাজ। আবার অনেকে আসে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, তুমি এটা মার্চেন্টে লিস্টিং করে দাও, মানে অ্যাড করে দাও, যুক্ত করে দাও, যেটা এটা একটা কাজ। তাহলে এটাই হিউজ পরিমাণের কাজ আছে। এখন কথা হলো আপনার সব এভরিথিং সবকিছু ঠিক না থাকলে আপনি শপিং অ্যাড দিতে পারবেন না ওই মার্চেন্টের। তাহলে এটাই হলো আমাদের আসল। তাহলে প্রথমত আমরা এই মার্চেন্ট খুলতে কি লাগবে, আমাদের একটা জিমেইল হলেই হবে। একটা জিমেইল দিয়ে একটাই মার্চেন্ট, একটা ওয়েবসাইট থেকে একটাই মার্চেন্ট, একবার খুলে ফেললে আর খুলতে পারবো না। আমরা আমাদের জিমেইলে হাজার ক্লায়েন্টের মার্চেন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো, এক্ষেত্রে সমস্যা নাই। আমার জিমেইলে মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকলেও হবে, আমি অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো। কিন্তু একটা জিমেইল দিয়ে একটাই মার্চেন্ট আমরা খুলতে পারবো। এখন কথা হলো যে আমার মনে করেন একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। সো আমার মার্চেন্ট অ্যাকাউন্ট যদি নষ্ট হইয়া জইলে পুইরাও যায়, তারপরও আমি অন্যের কাজ করতে পারবো, কারণ আমি তো অ্যাক্সেস নিচ্ছি জিমেইলের মাধ্যমে, আমি তো আর আমার মার্চেন্টের মাধ্যমে নিচ্ছি না। সো আমার জিমেইল ঠিক থাকলে আমি সবকিছু করতে পারবো। সো আমরা যখন প্র্যাকটিস করব, আমাদের তো রিয়েল ওয়েবসাইট নাই এবং এরকম সব এভরিথিং থাকবে না। সো আমাদের মার্চেন্ট মনে করেন জইলে পুইরা ছারখার হয়ে যাবে। কিন্তু আমরা ওইটা দিয়েই শিখবো, শিখবো খালি ওইটাই, নষ্ট হোক যা হোক ইচ্ছা। সো এখানে নষ্ট হলেও কিছু লাগবে না, কিছু না। তাহলে আমরা কি শপিং অ্যাড কি, মার্চেন্ট কেন লাগে, কি জন্য, বা এটার খুব ডিমান্ড বাইরের দেশে, মানুষের সময়ের খুব দাম বাইরের মানুষের, তারা এই জায়গা থেকে এটা কিনে। এখানে সুবিধা অ্যাড রান না হলেও সেল হয়। এই যেগুলো অ্যাড রান নাই তো স্পন্সর লেখা থাকবে, তাহলে যদি অ্যাড রান থাকে তো এগুলো এমনিতেই শো হচ্ছে।
কিন্তু এখানে শো করাতে হলে আপনার ওই মার্চেন্টের সব কাজ কইরা তারপরে আসতে হয়। তাহলে যারা মানে এই বাটন পায় বাইরের দেশে, তারা এরকম খুঁজে না, এই খোঁজার সময় তাদের নাই যে আমি ওইখান থেকে খুঁজে ওয়েবসাইটে গিয়া কিনবো। ওইখানে নাই ওয়েবসাইটে, আমি দেখেন এখানে যদি ঢুকি, অনেকের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে ব্যাগ না সব দেখায়, এই দেখেন জুতা দেখাইছে উপরে আবার নিচে, এখানে কিন্তু এলোমেলো করে অনেক। আর আমি যদি ওই বাটনে যাই শপিং এ, শুধু ব্যাগই দেখাবে। তাহলে মানুষের খুঁজতে সুবিধা, অসুবিধা কম। সো এই জন্য এগুলো সেল হয় বেশি, অ্যাড ছাড়াও সেল হয়, এমনিও সেল হয়। এই জন্য এটার ডিমান্ডটা বেশি এবং এটার পরিশ্রমও অনেক বেশি, আবার একদম ইজি। মনে করেন যদি এই ওয়েবসাইটের জন্য আপনাকে মার্চেন্ট খোলা অ্যাপ্রুভ করতে বলে, হ্যাঁ, আপনার সর্বোচ্চ মনে করেন আধা ঘন্টা লাগবে মার্চেন্ট তৈরি করে এই প্রোডাক্ট অ্যাপ্রুভ করাতে। কেন জানেন? এই ওয়েবসাইটের এভরিথিং, সব কিছু A to Z কমপ্লিট, কোনোটাই মানে বাদ নাই। অ্যাড্রেস, ইমেল মনে করেন, এরপর ডেলিভারি সিস্টেম, রিফান্ড পলিসি এবং প্রোডাক্টের যে ইনফরমেশন, ইমেজ থেকে শুরু করে যা যা, সব তাদের সুন্দরভাবে করা। এখন যদি আমাকে বলে, ক্লায়েন্টটা তো এভাবেই বলবে আমার এই ওয়েবসাইটের জন্য তুমি একটা মার্চেন্ট খুলো, সো আমি যদি এটার জন্য খুলি, 30 মিনিটের মধ্যে সব প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে, মার্চেন্ট খোলাও হবে, অ্যাড রানও হয়ে যাবে। যদি মনে করেন ওয়েবসাইটের কোনো কিছু ঠিক না থাকে, আবার প্রোডাক্ট আছে 10,000 20,000, এখানে কত প্রোডাক্ট আছে দেখেন। তো মনে করেন যে এটা, যদি এটা দিয়ে মার্চেন্ট অ্যাপ্রুভ করাইতে যাই, 6 মাসও লাগতে পারে। এখানে যত প্রোডাক্ট আছে, যদি আমি সব প্রোডাক্ট নিতে চাই, আবার যে সব প্রোডাক্ট নিতে হবে এমন না, আপনি চাইলে এখানে 5টা প্রোডাক্ট নিয়েও করবে। এক কথায় ওই মার্চেন্টে আপনার যতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে, সেগুলো দিয়ে অ্যাড রান এবং ওখানে দেখাবে। সেক্ষেত্রে বেশিরভাগ লোকই চায় ওয়েবসাইটের সকল প্রোডাক্ট ওইখানে নিয়ে নিতে, কারণ অটো সেল হয়। তাহলে আমরা যখন কোনো মার্চেন্টের কাজ নিব বা মার্চেন্টের নেব, আগে আমাদের সর্বপ্রথম থাকবে ওয়েবসাইট চেক করা, যে ওয়েবসাইটের কি কি রিকোয়ারমেন্ট, কি কি লাগবে, এটা আমরা নিজেরাই দেখতে পাবো। আমাদের মানে মনে করেন আপনার আমাকে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি কি লাগবে, এবং প্রোডাক্ট অ্যাকাউন্ট থেকে কি লাগবে আপনিই নিজে বুঝবেন। সব গুগলে দেওয়া আছে একদম A to Z। তাহলে এখন যে কোনো একজনে তার যে ওয়েবসাইট আছে সেই লিঙ্কটা আমার এখানে দেন, যিনি স্ক্রিন শেয়ার করবেন ওই ব্যক্তিই দিবেন। যিনি স্ক্রিন শেয়ার করবে ওই ব্যক্তি দিবে, আর তার ওয়েবসাইট লিঙ্কটা আমাকে একটু দেখ। কেউ স্ক্রিন শেয়ার করবে না? আমার তো ক্লেম করা আছে ভাই, সেখানে করলাম না। আর কেউ ওয়েবসাইট না, স্ক্রিন শেয়ার না করলে ক্লাস এখানেই শেষ মনে করেন আজকে। কারো নাই। স্যার আমার তো এটা ওয়েবসাইটে হচ্ছে ক্লাসের শুরুতে যে ওয়েবসাইট বানাইতে দিছিলেন, ওই লিংক দিলে হবে? এতক্ষণ তাহলে কি বললাম যে আমরা ওইটাই তো। পিস করব, আমাদের জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে সবকিছু, তাও আমার সমস্যা নাই। আমরা তো সেটা দিয়ে প্র্যাকটিস করবো। আমরা কি এই ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারবো? এটা কি আমার ওয়েবসাইট? এটা তো স্টার টেকের। সো যে মনে করেন দিবে ওয়েবসাইট লিঙ্ক এবং স্ক্রিন শেয়ার করবে, তারই সুবিধা, মনে করেন সে একটা কাজ করবে এমন। আর যে মনে করেন যে ভয়তে আছেন যে আমার ওয়েবসাইট ঠিক নেই, নষ্ট হয়ে যাবে, সে ওই সারা জীবন ভয়তেই থাকবে। কারণ এখানে ওয়েবসাইট মনে করেন যে, এই যে যেমন, আচ্ছা এটা পরে দেখা, মনে মনে করেন আমার কয়েকশো, কয়েকশো না 10-15টা মার্চেন্ট আছে, মানে এক এক আলাদা আলাদা জিমেইলে। তো সে আর নষ্ট হয়ে মনে করেন যে লাল হইয়া একদম লালের পর কি আছে, কিছুই নাই মনে হয়, ওই দেখাই যায় না। তাও তো আমি আমার জিমেল দিয়ে কাজ করতেছি। কেউ জিমেইল, একজন দিতে পাইলেই। জিমেইলের সাথে মার্চেন্টের কোনো রিলেশন নাই। জিমেইল নষ্ট হইলে দেন আমি হলো কি জিমেইলের মাধ্যমে জাস্ট অ্যাক্সেস দেবো। আচ্ছা, কাজী আনামুল হক, ওকে, ভেরি জি গুড। জি ভাইয়া। কিন্তু ঝামেলা হলো যে এখানে তো কোনো প্রোডাক্ট নাই। না ভাইয়া, এটা তো প্রোডাক্ট রিলেটেড ছিল না। বুঝতে পারছি। ভাই ভাই এটা তো সার্ভিস রিলেটেড হয়ে গেছে। মার্চেন্ট হলো যাইয়া ই কমার্স রিলেটেডই বেশি, মানে গুগল শপিং এর সার্ভিস রিলেটেড ওইরকম ভাবে ই হয় না। হয় কখন, যদি তাদের শিপিং, রিটার্ন অথবা সরাসরি কেনার অপশন থাকে, সেক্ষেত্রে। যেহেতু এটা একটা সার্ভিস রিলেটেড, এটার জন্য মার্চেন্ট না। আচ্ছা আচ্ছা।
তাহলে এটা ভালো হয়েছে, দিয়েও একটা জিনিস জানতে পারলেন, লস বলতে কোনো কিছুই নাই। ই কমার্স যেখান থেকে সরাসরি কেনা যায়, শিপিং রিটার্ন পলিসি এইসব থাকে, সেগুলাই, সেটা আপনি চাইলে সার্ভিসটাকেও বানাইতে পারেন ওরকম। আপনি যেভাবে আর কি ওয়েবসাইটটা বানানো হয় ওভাবেই এনাদার একজন করেন, যেহেতু বাইরে টাই নাই। এখন এটাকে পারেন হলো যে থিমটা চেঞ্জ করে কাজ করতে, তাহলে ইজি আবার হয়ে যাবে। আচ্ছা, তো এটাই করেন, অন্যকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না? জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে আপনার দ্বারাই করাই, উদয় আর কারো লাগবে না, কারো খরচ নেই। আচ্ছা। ভাই আমি কিন্তু ক্লাসে বাই দ্য ওয়ে মাত্র আসছি। আচ্ছা, এখন যেটা হলো যাইয়া, মনে করেন আনামুল হক ভাই, এটা আমার ওয়েবসাইট। এখন আমার আগ্রহ যাচ্ছে আমি একটা যে গুগল ওই মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবো এবং শপিং অ্যাড দিব, আমার কিছুই নাই। তাহলে আমি তাকে এসএমএস দিলাম, সে কথাবার্তা বললো, সবকিছু বললো। হ্যাঁ, সে বলছে যে হ্যাঁ, আমি তোমার জন্য এভরিথিং সবকিছু কইরা দিব। আমি কিছুই জানি না, মনে করেন সে আমার সব এভরিথিং দেখবে, শুধু আমার ওয়েবসাইট আছে। তাহলে সে মার্চেন্ট খুলেও দিবে, সবকিছুই করবে, তাহলে কিভাবে কি করবে? সে সর্বপ্রথমেই আমার ওয়েবসাইট লিংক দিবে, আরে আমি আমার ওয়েবসাইট লিংক দিলাম, সে আমার কাজ করবে, আমি তার ক্লায়েন্ট। এখন আমরা তো বলেছিলাম যে একটা জিমেইল থেকে একটাই খোলা যায়, সো আপনি তো প্র্যাকটিস পারপাস একটা করবেন। এখন যদি ক্লায়েন্টের জিমেইল থাকে, তার থেকে জিমেইল নিয়ে নেবেন, অথবা এই যে জুমের শেয়ারের মাধ্যমে ক্লায়েন্টের জিমেইল থেকেই আপনি ওকে। তাহলে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে এটা লাগতেছে, আর লাগবে হলো ওয়েবসাইটের অ্যাক্সেস লাগে না, যদি ওয়েবসাইট সবকিছু ঠিকঠাক থাকে, তারপর ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন। অনেক সময় ঠিকঠাক থাকে না সেটা, এই জিনিসগুলোই লাগতেছে, আর কিছু লাগে না একটা মার্চেন্ট খুলতে। তো আমরা এই শপিং অ্যাডে আসবো, দেরি আছে, আগে ওই দিকের কাজ কইরা দেন শপিং অ্যাড দিতে আসবো। সো শপিং অ্যাডটা দিতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই, সো তখন আবার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। তাহলে এটা আমরা পরে, এটা আমরা ফেলে দিলাম। তাহলে আমরা এখন ভাই আমার কাজ করবে। এখন মনে করেন আমি তার একটা ইমেল দিলে, আমি সে আমার মানে তার জিমেল থেকেই খুলুক, তারপরে সে আমাকে কিভাবে ডেলিভারি দেবে, কি কি করবে, সেগুলো আমরা সরাসরি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি রিকমেন্ড করব, যে ক্লায়েন্টের কাজ করবেন তার জিমেইলে অ্যাকাউন্ট যদি থাকে, বেশিরভাগই ক্লায়েন্টেরই এখন মার্চেন্ট থাকে, অ্যাক্সেস নিয়েই হয়। কারণ কি, এখন মার্চেন্ট যে কেউ খুলতে পারে। যদি কারো মার্চেন্ট না থাকে, তাহলে ওই ক্লায়েন্ট থেকে ইমেইল আর ওয়েবসাইট নেবেন, নিয়ে আপনি আপনার খুলবেন, অথবা এরকম জুমে আইসা আপনি তার কম্পিউটারে খুলে দিবেন, একটা হইলেই হয়েছে। আর ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন। তাহলে এখন ভাই খুলুক, মনে করেন সেই আমার জুমে আসলো এরকম, সে খুলুক। তাহলে আমরা তার জিমেল দিয়েই সে এটা দিয়ে খুলুক, আমরা সরাসরি দেখি একটা মার্চেন্ট কিভাবে খুলে, কিভাবে অ্যাক্সেস দিতে হয়, এবং মার্চেন্ট খোলার পরে কি কি লাগে সেটাও আমরা দেখি। তাহলে আমরা সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবো। ওকে। তাহলে অ্যাক্সেস বলতে এই জিনিসগুলোই লাগতে আছে। তাহলে আমরা কিন্তু আগে শপিং অ্যাডে যাচ্ছি না, মার্চেন্ট আগে কমপ্লিট করে দেন শপিং অ্যাডে যেতে হবে, তখন আমরা বলবো শপিং অ্যাডে কি কি লাগবে। এখন এই মার্চেন্টের সবকিছু কমপ্লিট না করলে আপনি শপিং অ্যাড দিতে পারবেন না। ওকে, বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমি তার সব ইনফরমেশন দিলাম। এখন সে মনে করেন যে একটা আমার জন্য মার্চেন্ট খুলবে, এটাই আমার ওয়েবসাইট মনে করেন আর কি। যান স্ক্রিন শেয়ার করেন, আপনি জিমেল আপনারই দিয়েই খুলেন। এখন কথা হলো যে আপনি যে ক্লায়েন্টের জন্য খুলবেন, আমার জুমে গিয়ে তার ভাইয়া যদি অ্যাকাউন্ট খুললেন আর কি, আর যদি অ্যাক্সেস নেন তাহলে কিছু লাগবে না। যদি আপনি কারোর জন্য খুলেন, তাহলে আমি বলবো যে জুমে গিয়ে তার ইমেল দিয়েই খুলেন, তাহলে হবে কি, ওই কান্ট্রিটা আমরা পাবো। ভাইয়া আমি আপনাকে আরেকটা লিঙ্ক দিয়েছি। আচ্ছা, আপনি খুলেন, আপনি এটা দিয়েই খুলেন, আপনি স্ক্রিন শেয়ার করে আপনি খুলে দেখান, এটার অ্যাক্সেস আছে আপনার কাছে? ওয়েবসাইট অ্যাক্সেস? হ্যাঁ। ও, আমি ভাইয়ার ওয়েবসাইট দিছিলাম না না, না, ওটার access নাই। এই জন্যই তো বলছি আমাদের নিজেদের ওয়েবসাইট থেকে আমরা প্র্যাকটিসটা করব, আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে তো। ওকে। আচ্ছা, এটা আপাতত এভাবেই থাক। তাহলে একটা গুগল মার্চেন্ট খোলার জন্য জিমেইল অ্যাপ, আমার জিমেইল আছে। তাহলে আপনি এখন গুগলে গিয়ে সার্চ করেন, জি তাহলে একটা ভাইয়া। জিমেইল দিয়ে একটাই খুলতে পারবো। এটা না, গুগল মার্চেন্ট সেন্টার লেখা লেগেই সার্চ করেন। আহা মাউস।
এখন কথা হলো যে আচ্ছা আমরা বাংলাদেশি যারা, হ্যাঁ, তারা কি, আমি আমার বাংলাদেশের যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে আমার কান্ট্রি দেওয়া কি বাংলাদেশ না? জি ভাইয়া। জি আমি তাহলে আমি কি ইউএসএ তে আমার কোনো একটা প্রোডাক্টের অ্যাড রান করে শো করাতে পারবো না? পারবো। জি ভাইয়া, পারবো। জি ওকে, আচ্ছা। যখন আমরা এই লেখাটা লিখবো, আমাদের জিমেল তো লগ ইন আছেই। একটা জিমেল দিয়ে কিন্তু একটাই ভার্সন, একটা ওয়েবসাইট থেকে একটাই, একাধিক আর খোলা যাবে না। এই জন্যই নষ্ট হলে ওটা ঠিক করাইতে আসে, এই কারণটার জন্যই। যদি এরকম অপশন থাকো যে একটা ওয়েবসাইট থেকে আর একটা খোলা যাবে, তাহলে নষ্ট হয়েছে ওটা বাদ, আর একটা খুলি। তাহলে প্রমোট ইউর বিজনেস উইথ, এখানেই ক্লিক করেন, এটাই ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা সারা জীবন যখন অ্যাকাউন্ট নতুন করতাম তখন কোথায় ক্লিক করতাম? গেট স্টার্ট। স্টার্ট নাও। স্টার্ট নাও। আমরা এখানে যখন অ্যাকাউন্ট করবো তখন সাইন ইনে ক্লিক করবো, সাইন ইন। এরপরে সাইন ইন টু মার্চেন্ট। তো আপনি যখন ক্লায়েন্টের জন্য খুলবেন এইভাবে বসাই নেবেন তারে, যে সাইন, এবার সাইন আপ যেহেতু আসছে তাহলে সাইন আপে করেন। আর যদি কারো সরাসরি আসবে, অনেকের, যেমন আমারটা আর কি সরাসরি আসে, যদি কারো এরকম আসে তাহলে সে তখন সাইন আপে ক্লিক করবেন, কিন্তু এই যে। আর অনেকের সরাসরি এভাবে আসবে। এখন যদি এভাবে আসে তাহলে কি সাইন আপে ক্লিক করতে হবে? না ভাইয়া, তখন দরকার না। নেই। এই কোশ্চেন আবার কেউ কোয়েন না। আর যদি কারো না আসে তাহলে ওইখানে এসে সাইন আপে ক্লিক করবেন। আমারটা দেখালে এভাবে আসতো সরাসরি, এটা সমস্যা নাই, কারণ অ্যাকাউন্ট থাকলে অনেক এটা হয়। সো সাইন আপেই আমরা ক্লিক করব, কিন্তু সাইন আপে যেতে হলে আমাদেরকে যেতে হবে কিন্তু এই সাইন ইন অপশন থেকেই। গেট স্টার্ট নাও দিয়ে করলে কিন্তু ঝামেলা আছে, মানে হয় না অনেক সময়। আমার কথা কি ক্লিয়ার? জি জি ভাইয়া। স্যার। এখন এখানে যা যা চাচ্ছে আপনি অপশন দিয়ে দেন, ইয়েস। এটা তো ডিস্টার্ব করে কেন? এখানে কি চাচ্ছে? ডু ইউর ওয়েবসাইট। উপরের ওইটা ডিস্টার্ব করতেছিল ভাইয়া। থাক, সমস্যা নাই। এই যে আপনার যে ভাঙ্গা ওয়েবসাইট আছে, এটা ও উপরে ওইটা আপনি এই যে একটা অ্যারো চিহ্নের মতো আছে, ওখানে ক্লিক করলে নিচে চলে যাবে, অথবা হাই মাইনাস একটা চিহ্ন আছে সেখানে ক্লিক করেন, তাহলে মিনিমাইজ হয়ে যাবে। এইখানে এরকম কোনো অপশনই নেই ভাইয়া, একটা ও অ্যারো, একা একা চলে যাচ্ছে। একটা অ্যারো চিহ্ন থাকার কথা। স্যার থাকে না তো, আমাদের ক্ষেত্রে দেখি থাকে না, সমস্যা। কিন্তু উপরে যদি বড় স্ক্রিন থাকে, কি থাকে একটু, কেউ একটু ছবি তুলে দিতে পারে না আমার, আমি একটু দেখতাম। ভাইয়া, এক সেকেন্ড। ফুল স্ক্রিন আগে করতে হবে, তারপর মিনিমাইজ করতে হবে, তাহলে হবে। হুম। আগে এক্সিট ফুল স্ক্রিন করতে হবে, ভিউ এ ক্লিক করে এক্সিট ফুল স্ক্রিনে ক্লিক করে তারপর মিনিমাইজ করতে হবে, তাহলে ওইটা হবে। তা এইভাবেই তো আমি ক্লাস নিই অলওয়েজ জুবের। আপনার, আমি তো দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন দেখাচ্ছে, আপনারা কি ফুল স্ক্রিন দেখছেন না? হ্যাঁ, জি ফুল ভাই, স্ক্রিন ফুল দেখছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো। তা আমরা ভাই দেখতে পাচ্ছি, আমরা যেরকম দেখতে পাচ্ছি না, আমাদেরকে যদি করতে হয় তাহলে মিনিমাইজ করতে হবে, আমাদের আমি তো অলওয়েজ এক্সিট করতে হবে। ফুল স্ক্রিন ভাইয়া, করে ক্লাস ছবি তুলে কি গ্রুপে দিব? দেন, and আমি তো অলওয়েজ ফুল, হ্যাঁ দেন ভাই দেন। ওই এখন অন্যরা দেয় কিনা আমি তো আর সেটা বুঝতে পারি না। আর আমি আমার এখান থেকে ফুল স্ক্রিন করেও দিই। দেন গ্রুপে দেন তো আমরা দেখ। আমরা তো ফুল স্ক্রিন দেখতেই পাই। হ্যাঁ, ভাইয়া, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দেখেন। কোথায়? গ্রুপে না, চ্যাট বক্সে এই দেন। যে এই জিনিসটা, এটা হইলো উপরে একটা অ্যারো চিহ্ন, চিনেন না? ওই যে একটা তীর চিহ্ন দেওয়া অ্যারো, ইওর স্ক্রিনের এই পাশে অ্যারো চিহ্ন, চিনেন না? জি জি এখানে ভাইয়া, এবার আসছি আমি বড় স্ক্রিনে কানেক্ট করার পরে। এখানে ক্লিক করলেই তো নিচে আসবে এটা। জি ভাইয়া, এবার ঠিক আছে। আবার নিচে যদি থাকে ক্লিক করলে উপরে যাবে। আমারটা তো আসে অলওয়েজই, কিন্তু এটা কেউ দেখতে পাবে না, মানে এটা দেখতে বাইরের লোকে দেখা যায় না, এটা যে করে সেই। তাহলে ওইখানে একটা অ্যারো চিহ্ন থাকে, সো অ্যারো চিহ্ন ফুল স্ক্রিন করলেই পাওয়া যাবে, রাইট? ও, এরপর ওই অ্যারো চিহ্নটা ক্লিক করলে মানে নিচে দিয়ে, অ্যারো চিহ্ন নিচে দেওয়া মানে নিচে যাবে। এরপরে নিচে আসলে অ্যারো চিহ্ন থাকবে উপরে, ক্লিক করলে উপরে যাবে। তাহলে এই সিম্বল গুলো যদি না বুঝেন তাহলে হবে? আর যাই হোক, জি, ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, এটা না নো। থাকলেও দিবেন ইয়েস, থাকলেও দিবেন ইয়েস। বলছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, না থাকলেও দিবেন, নো ভাইয়া, নাই। বান্ন দেয়, আমি কি বলি? ভাই ইয়েস দেন, থাকলেও ইয়েস। ইয়েস, না থাকলেও ইয়েস। কোন হ্যাঁ, ক্লায়েন্টের থাকলেও ইয়েস দিবেন, না থাকলেও ইয়েস দিবেন, সর্বাবস্থায় ইয়েস। দিয়ে রাখেন, এটা সমস্যা নাই। বানাই দেওয়া যাবে ফিজিক্যাল স্টোর। গুগল কি আইসা দেখবে যে আমার উত্তরাতে আমার এই আইটিটা আছে কিনা? হ্যাঁ। আমি অ্যাড্রেস দিয়ে দিলি এনাফ, শেষ। ক্লিক করেন।
তাহলে আমরা যখন ক্লায়েন্টদের এই করবো তখন আমরা এই জায়গায় ক্লায়েন্টের ওয়েবসাইট দিব সেম। কন্টিনিউ হচ্ছে না? জি জি ভাইয়া, আমি দেইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দিয়েন, ভয় পাওয়ার কি আছে, সামনে খালি যা। না ভাইয়া, আমি হচ্ছে 10 ক্লাসে পরে আমি ক্লাস করি নাই, আমার আব্বু অসুস্থ অনেক। বুঝতে পারছি, সমস্যা না, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আপনার সামনে যা আসবে সমানে ক্লিক করবেন, তারপর যা হবে দেখবো আমি। এবার নিচে যান, ক্লিক করতে থাকেন সমানে, হ্যাঁ, যেহেতু কন্টিনিউ আছে। এবার দেখেন আপনার কাছে কি চাচ্ছে। বিজনেস নেম। বিজনেস এখন আপনি আমার কাজ করতে আছেন, আমি কোন দেশে? বাংলাদেশে। আমার বিজনেসটা বিজনেস হচ্ছে ইউএসএ। না, আমি বিজনেস করবো ইউজে, কিন্তু আমার বিজনেসটা অবস্থিত কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশ। কোন দেশ থেকে আমি করতেছি? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। আমি যদি আপনার কোনো ক্লায়েন্ট, কিন্তু আমি কি বাংলাদেশে বসে উগান্ডায় বিজনেস করতে পারবো না অনলাইনে? পারবো জি। ভাই, পারবো। পারবো লোকেশন দিয়ে। তাহলে আমার এখন এখান থেকে লোকেশন কি উগান্ডা দেবো নাকি বাংলাদেশ? উগান্ডা। বাংলাদেশ। সেখানে এখানে কি লেখা দেখেন, উপরে ছোট লেখাটা আগে দেখেন, পরে বড়টা দেখেন। রেজিস্টার্ড কান্ট্রি। ওটা তো রেজিস্টার্ড কান্ট্রি চাইছে। তাহলে আমি, তো আমরা আমার রেজিস্টার্ড বাংলাদেশে। হ্যাঁ, তাহলে এই যে সিম্পল বললাম যে ছোট লেখা আগে দেখবেন, এই আপনি। বাংলাদেশ। এখন আমার বিজনেসের যেটা নাম সেটা আমরা দেই, দেন এটা পরে আবার চেঞ্জ করা যাবে। বিজনেসের নাম ডোমেইনও দিলেও হয়, বা এভাবে যে নামটা সেটা দিলেও হয়। তাহলে আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে এখানে কি ক্লায়েন্ট যে দেশে অ্যাড রান করবে সেই কান্ট্রি দিব, নাকি ক্লায়েন্ট যেখানে আছে সেইটা দিব? যেখানে আছে। এখানে আছে। এই কান্ট্রি কিন্তু জিন্দেগিতে আর চেঞ্জ করতে পারবেন না যদি সামনে একদম কন্টিনিউতে যান। এই জন্য কিন্তু এইটা বলতেছি। তার মানে এই জন্য বলছি, আমরা যখন ক্লায়েন্টের জন্য মার্চেন্ট খুলবো, আমার কান্ট্রি থেকে না খুলে এরকম জুমে গিয়ে তার ল্যাপটপ থেকে খুললে তার ল্যাপটপের কান্ট্রি তো তার এলাকায় আছে। এখন জি। করাতে মনে করেন ভাই আছে মিরপুরে, আমার লোকেশন কি এখন মিরপুর চলে গেছে, স্ক্রিন শেয়ার কারণে যায় না। না। তাহলে আমরা বিজনেস নেমটা একটু প্রথমটা ক্যাপিটাল দিই, যদি এক ক্যারেক্টার মানে ওয়ার্ডের থাকে, 2 ওয়ার্ড থাকলে প্রথমটা ক্যাপিটাল, পরেরটা স্মল, এভাবে লিখবো, হ্যাঁ, এনাফ। এবার বাকি 2টা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দেন। ওকে, তাহলে দেখেন একটা মার্চেন্ট খোলা হয়ে গেছে, শেষ। এবার গেট স্টার্ট, এবার এখানেই ওয়েট করবে। ওকে, এখন দেখেন এইখানেই আপনাকে দেখাচ্ছে প্রথমত শো ইউর বিজনেস অন সার্চ অ্যান্ড ম্যাপস, এইখানে একটা অপশন আছে, কি লেখা আছে? শো ইউর বিজনেস অন সার্চ এন্ড ম্যাপস। তুমি যদি আর কি তোমার বিজনেসটা ম্যাপে শো করাতে চাও, তাহলে এই 2টা লাগবে। আচ্ছা, আমি ম্যাপে চাই না, বাদ দিলাম, পরেরটা চাই। অ্যাড স্টোরস। না, নিচে এই পেজে তো ইওর প্রোডাক্ট। শো ইউর প্রোডাক্ট শো ইউর প্রোডাক্ট অন গুগল, অন গুগল। এই যে সামনেই আপনার, হ্যাঁ, এখানেই। তাহলে আমরা কি গুগলে প্রোডাক্ট শো করাতে চাই না, এই জন্যই তো আসছি। জি জি। জি চাই। প্রোডাক্ট শো করানো মানেই তো শপিং অ্যাডের ওইটা ওই জায়গায় শো করাতে চাই না, জি হ্যাঁ। জি। অ্যাডের মাধ্যমেও ফ্রি তো। তাহলে আমাকে এখানে প্রোডাক্ট শো করা তাহলে কি কি লাগবে দেখেন, এখানে বলেই দিছে কি লাগবে প্রথমে। অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস, ভেরিফাই ফোন নাম্বার টু কনফার্ম ইটস ইউ। তাহলে আমরা প্রথম ধাপে ধাপে সব করি। তাহলে ওয়েবসাইট, তাহলে এই জিনিসগুলো আবার কোথায় থাকতে হবে? আমার ওয়েবসাইটে সেটাই। ওয়েবসাইট থাকতে মানে হবে। আমার বিজনেসে। তাহলে আমার বিজনেসটাই তো আমার ওয়েবসাইট, তাই না? হুম। তাহলে আমার বিজনেসে সেটা থাকবে, সেখান থেকে নিয়ে এসে আমি এখানে দিব। এখন কথা হলো যে আপনাদের তো অনেকের ওয়েবসাইট এরকম অ্যাড্রেস ম্যাড্রেস নাই, আগে দেন না। অনেকের মানে অ্যাড্রেস নাই, সেক্ষেত্রে আপনি আপনার বাসার অ্যাড্রেস আশেপাশে একটা দিয়ে দেন, ওয়েবসাইটে পরে বসাইলেন, অসুবিধা কি? এখন প্র্যাকটিস করতে আসছি, কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন তো কি তার ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা থাকবে সেটাই এইখানে লেখা কপি করে পেস্ট করে দিব। কি বলছি বুঝতে পারছেন? জি তাহলে গুগল এটা রিকোয়ারমেন্ট, তুমি যদি তোমার প্রোডাক্ট শো করাতে চাও তোমার বিজনেস অ্যাড্রেস দাও, তাহলে আমার বিজনেস অ্যাড্রেসটা কোথায় থাকতে হবে? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। তাহলে আমাদের সর্বপ্রথম এই জিনিসটা চেক করতে হবে ওয়েবসাইটে আছে কিনা। আছে ভাইয়া। ওকে, না আপনার আছে বলছি যে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের না থাকলেও আমরা দিব আমাদের অ্যাড্রেস যে কোনো একটা, সমস্যা নাই। কি বলছি বুঝেন নাই? জি ভাইয়া। ওকে, জান এবার। তাহলে আমরা সব অ্যাড্রেস সুন্দরভাবে লিখছি, আচ্ছা যাই হোক ভালোই।
এবার কন্টিনিউতে যান। যাক, তাহলে ভালোই হয়েছে। আচ্ছা, এবার পরের ধাপটা কি? একটা কমপ্লিট আমাদের। এবার পরের ধাপ হচ্ছে ফোন ভেরিফিকেশন। ক্লিক করি, ক্লিক করেন উপরেরটা, ভেরিফাই যাওয়ার ছিল। ব্যাকে যান, ব্যাকে এটার ক্লিক করলেন। উপরের আরেকটা ছিল না, ভেরিফাই নাম্বার। 2 নম্বরে, হ্যাঁ এটা, এই যে 2 নম্বর অপশন, ভেরিফাই ইওর যে ফোন। এটা না, হ্যাঁ জি জি। হুম, আমি তো এটাই করছিলাম হ্যাঁ, আচ্ছা মনে যাক। হয়। নিজে এবার না না, ওটা করছিলেন। পড়ছিলেন না। এবার তাহলে কি, এখন এখানে একটা কথা আছে কিন্তু, এই এখানে যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা ওয়েবসাইটে থাকতে হবে, কারণ আমার বিজনেস অনুযায়ী করতেছি। আপনি যদি মনে করেন কোনো ক্লায়েন্টের সেই নাম্বার যদি এখানে না থাকে, আপনার নাম্বার দেন হবে না, কিন্তু এখানে বলছে বিজনেস অনুযায়ী সব। সো আমার বিজনেসটাই হলো ওয়েবসাইট, ওয়েবসাইটে যে নাম্বার থাকবে সেটাই এখানে আমরা দিব। না থাকলে ক্লায়েন্টকে বলবো তোমার নাম্বার ওইখানে দাও, তারপরে আমরা কন্টিনিউ করে এটাকে ভেরিফাইড করবো। এই নাম্বারে একটা কোড যাবে, যে ভয়েস কল দেন আর যাই দেন, কিন্তু কোড যাবে না, তাও দেন। দিছি কিন্তু এখনো আসে। বাংলাদেশে হবে না। এখন কথা হলো যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে নাম্বার ভেরিফাইড না হইলেও সমস্যা নাই, হয় না। কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টের এখানে বিদেশি নাম্বার দেন, সেটা বাংলাদেশ বসেও ভেরিফাইড করা যাবে। কিন্তু বাংলাদেশি নাম্বারটা তাও একটা কল দিলে কাজ হচ্ছে না, সিলেক্ট হয়। না ভাইয়া, আসে না। আচ্ছা যাই হোক, আচ্ছা অনেকের হতেও না, পারে, সিলেক্ট হয়েছে 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 হয়েছে। অনেকের হওয়ার কথা, কিন্তু কোড আসে কিনা সেইটা আসল। ইউএসএ নাম্বার হইলে কোড আসবে ভাইয়া? ইউএস এর যে ক্ষেত্রে কোনো দেশ হইলেই হবে। কিন্তু না, তখন না, ঝামেলা আছে, কান্ট্রি চেঞ্জ করা লাগবে না। আপনি কান্ট্রি চেঞ্জ করবেন কেন? আপনি কান্ট্রি তো দিয়ে আইছেন বাংলাদেশ, তাহলে যেই কান্ট্রি। মেইন কান্ট্রি বাংলাদেশ। হবে না, ভিপিএন দিয়ে কান্ট্রি চেঞ্জ করলে হবে না ভাই? আমার কথা হলো যে দরকার নাই, না হইলেও সমস্যা নাই এটা। আমরা তো আচ্ছা। এটা প্র্যাকটিস করতেছি, শিখলেই হবে, বাংলাদেশের আমাদের তো ক্ষেত্রেও ভেরিফাইড সমস্যা নাই করতে হবে তা তো না। বাংলাদেশে, কিন্তু আমরা যখন অ্যানাদার কোনো ক্লায়েন্টের কাজ করব, তাদের নাম্বারে কোড যাবে, সেখানে জাস্ট কোডটা দিলেই এটা ভেরিফাইড হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর জি অনেক ভাইয়া। বাংলাদেশে বসেও জি হবে, ট্রাই করবেন, না হোক আর না হোক, কি বলছি বুঝছেন? জি ভাইয়া। হুম। এবার ক্যান্সেল দিয়ে যান। এই জন্য আমি বলছি যে, আর এগুলো ক্লায়েন্টের করাই থাকবে, এই সামান্য কাজ এগুলো ক্লায়েন্টরা বুঝে, ওরা খালি নষ্ট বানাই নিয়ে আসে। ওকে, তাহলে এটা আমরা স্কিপ করে যাই, সমস্যা নাই। এরপরে কি বলছে? কনফার্ম দ্য অনলাইন কনফার্ম। স্টোর অফ ইউর বিজনেস। ওকে, তাহলে কনফার্মে ক্লিক করি। তাহলে আমার এই যে কি স্টোর, স্টোরটা চলে আসে না, আমি লিঙ্কটা দিয়ে আসছিলাম না প্রথমে, জি। তখন জি এটাকে আমার এখন ওয়েবসাইটের সাথে ভেরিফাইড করাইয়া ক্লেম করাইতে হবে। সো ক্লেম করাইতে কিন্তু আর এইটা দিয়ে আর কোনো মার্চেন্ট খুলতে পারবো না। তাহলে আমাদের এটা ক্লেম করাইতে হলে আমাদের একটা কোডের মাধ্যমে আমরা ক্লেম অথবা ভেরিফাইডটা করব। তাহলে সেই কোডটা গিয়ে ওয়েবসাইটে রাখতে হবে। এই জন্য আমাদের ওয়েবসাইটে কি লাগতেছে? অ্যাক্সেস। লগইন অ্যাক্সেস অ্যাক্সেস। ক্লাস। ওকে, তাহলে আপনি এই, আপনারা এখানে অনেক মেথড আছে, সহজ মেথড হলো একদম এইটা, এই যে অ্যাড অ্যান এইচটিএমএল ট্যাগ অর ফাইল। হ্যাঁ, এটা আর কি সহজ মেথড, ইজি, যে কেউ করতে পারবে। এবারে স্ক্রল করে নিচে যান, এখানে হ্যাঁ নিচে যান, একটা কোড দিবে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবো না, এখানে অ্যাড অ্যান এইচটিএমএল ট্যাগই থাকবে, এই যে কোডটা, এই কোডটাকে কপি করে আমার ওয়েবসাইটে রাখবো। তো ওয়েবসাইটে আমরা সারা জীবন দেখে আসি কোড কোথায় রাখতে হয়, হেড। হেডার এন্ড হেডে ফুটারে, হেড হেডারেই, সেকশনে। এই কোড হেডারে, স্নিপের ওখানে। এটাকে হেডারেই রাখতে বলছে। তাহলে আপনার হেডারে গিয়ে রাখেন কোডটা, আপনার যে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন কিভাবে করব? ভাই তা তো কিছু ভুলে ভাইয়া। ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন দিয়া লগ ইন করবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। এটা না, আপনি এরকম না, আগে ওয়েবসাইট লিঙ্কটায় যান, ওয়েবসাইটে যান, ওয়েবসাইট লিংক আগের লিঙ্ক দিয়ে দেন। হোমে ক্লিক করেন, হোমে হোমে, জি, এরপরে স্ল্যাশ, সামনে লাস্টে গিয়ে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দেন। আচ্ছা, শপিফাইয়ের ক্ষেত্রেও কোডটা গিয়ে আমরা কোথায় রাখবো? হেডে। ওটা এই হচ্ছে যে রাখেন সেটা। হেডে, টিম ডট লিকুইডে রাখবো। ওইটাই একই। এখন কথা হলো যে শপিফাই দিয়ে কেউ প্র্যাকটিস করেন না, ওটা ভেরিফাইড হয় না। এই জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে সবাই প্র্যাকটিস করবো, কিন্তু কাজ ভাই সব অ্যাডমিন দেন, অ্যাডমিন দেন। অ্যাডমিন। শপিফাই আর এটার কাজ সব সেম, জাস্ট শপিফাইতে গিয়ে আপনি কোডটা রাখবেন, সেখানে শপিফাই ভেরিফাইড হবে। কিন্তু শপিফাই দিয়ে কেউ প্র্যাকটিস করবেন না, কারণ ওটা ভেরিফাইড হয় না। কিন্তু এইটা হবে, অনেকের হবে না, কিচ্ছু করার নাই, হইলে হবে। এটা এটা মনে গেছে 100 জনের মধ্যে 99 জনেরই হয়। এবার কোডটা ওয়ার্ডপ্রেস হয়, শপিফাই হয় না। শপিফাই হবে না, ওটা ডোমেন অ্যাড করা না পর্যন্ত হতে চায় না, অনেক সময় হয়।
যে এখন এখানে কোড রাখেন, একটা প্লাগ ইন, কি জানি প্লাগইনের নাম বলেন না, আমি বুঝলাম না কিছু আপনারাও। আমি জানি না ভাইয়া ওয়েবসাইট না, সম্পর্কে। বাকিদের কথা বলছি, যে তারা বলে না কেন। রিলেভেন্ট ফুটার ডাব্লিউপি কোড ভাই, প্লাগইন থেকে। ডাব্লিউপি ভাই প্লাগইন অ্যাডমিন জান, অ্যাডমিন প্লাগইনে যান। তারা তো ঠিকই জানে যে কোড কোথায় রাখতে হবে। অ্যাড নিউ ডাব্লিউপি প্লাগইন বলে অপশন কোথায়? অ্যাড নিউ প্লাগইনে। গুগল অ্যাড ক্লাসে তো শিখছে। অ্যাড নিউ প্লাগইনে ঢুকলাম, তারপর এইখানে নিচে ওই যে ভাই নিচে নিচে, হ্যাঁ একটু আপলোড সার্চ প্লাগইন। করো। এইখানে একটু স্ক্রল করেন ভাই। চার চার লেখা আছে প্লাগইন ওইখানে। এইখানে তো ক্লিক করছি, হ্যাঁ তার নিচে। অ্যাড নিউ প্লাগইন। হ্যাঁ ওইটা। ভাই ওই যে সার্চ প্লাগইনে যান, ওখানে গিয়ে সার্চ করেন। হ্যাঁ নিচে এখন সার্চ দেখেন, এই যে কিওয়ার্ডের এইখানে কিওয়ার্ড। ভাই ডান পাশে, ডাইনে ভাই, ডান ডাইনে। পাশে, ডান পাশে ভাই। কিওয়ার্ড হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউপি লেখেন, ডাব্লিউপি কোড। ডাব্লিউপি কোড। হ্যাঁ কোড, ওই যে ইনস্টল করেন ওটা, জি অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করেন। হয়েছে, হয় না এখনো? জি করেছি। তাহলে এখন এখন কোড অ্যান্ড স্নিপে যান। কোড কোড নিচে কপি দেখেন কোড করা। স্নিপেট আছে, এই যে কোড স্নিপ। সেটিং এর নিচে দেখেন কোড সেটিং এর সেটিংস নিচে এর নিচে। হ্যাঁ এখান থেকে এখানে দেখেন এখন হেডার যেটা এন্ড ডাউনলোড ফুটার, করলেন। হ্যাঁ হ্যাঁ ওইখানে যান। দেন যে ওই যে হেডারে বসিয়ে হেডারে দিন রাখেন। কোডটা, কোডটা বসিয়ে দিন। ব্যাস, দেন হ্যাঁ, কোডটা সেভ হ্যাঁ, দেন। সেভ চেঞ্জ সেভ দেন। দেন। সেভ চেঞ্জ দিন, সেভ চেঞ্জ। জি তাহলে এতটুকুই আমাদের কাজ। এরপরে ওইখানে যাই, গিয়ে আমরা ওই যে ভেরিফাই ইউর অনলাইন স্টোর ক্লিক করি। অনেকের দেখবেন অটোমেটিক ক্লেম হয়ে যাবে, অনেকের কাছে ক্লেম বাটনে ক্লিক করতে বলবে। তো যার কাছে ক্লেম বাটনে ক্লিক করতে বলবে তিনি ক্লিক করলেই ক্লেম হয়ে যাবে, যে কন্টিনিউ কন্টিনিউ। হয়ে গেছে তার। জি ভাই অনেক এটা হয়ে গেছে। সময় এখানে ক্লেম বাটনে ক্লিক করতে বলবে, তখন আপনি জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ করে দিলাম ভাইয়া। করেন। এই তো ভাইয়া এবার এইটুকুই আসছে, আর কিছু আসেনি। এটাকুই আসবে, আর কিছু লাগবে না। ও মানে অলরেডি কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, যদি কারো কাছে এইরকম অপশনগুলো না আসে, তাহলে আপনি কোন, অনেকের তো এমন হইতে পারে যে আপনার যেমন সিরিয়াল বাই সিরিয়াল আসছে, অনেকের তো নাও আসতে পারে, পারে না? হুম। জি। তাহলে সে কিভাবে নিয়ে আসবে? দেখেন বাম সাইডে লেখা আছে বিজনেস ইনফো। বিজনেস ইনফো। দেখেন তো কোথাও পান কিনা, কোথাও খুঁজে কেউ দেখেন না? পিকনিক ভাইয়া। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। এখন দেখেন ইডিট বিজনেস ডিটেলসে ক্লিক করেন, দেখবেন যে এখানে সব যা যা দিয়ে আসেন ওইগুলো আছে। যদি ওইরকম কেউ না পাই, তাহলে এখান থেকে এখন এখানে গিয়ে দেখেন কি কি বাকি আছে দেওয়া, সেগুলো দেন। সবই তো দেওয়া আছে। যান, নিচে যান। দেখেন কাস্টমার সার্ভিস। উপরে যান, একটু উপরে, উপরে যান। ওয়েবসাইট উপরে, ইউআরএল ওকে, জিমেল। এগুলো দেওয়া আছে। এখন ওইখানে আর একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? কাস্টমার দিস লাইন সার্ভিস। টু। নিচে স্ক্রল করলে নিচে ভাই ওয়েবসাইট ইউআরএল। একটা অপশন আছে না, হ্যাঁ, এখানে কি বাকি আছে? খালি কন্টাক্ট ইউআরএল দিতে হবে। কাস্টমার সার্ভিস মানে ওয়েবসাইট ইউআরএল, ইমেল, কান্ট্রি, ফোন নাম্বার। আপনি যে বিজনেসটা করতেছেন, সেই বিজনেসের যে আপনার কাস্টমার, তাদেরকে ভাই আপনি টিক দিয়ে না, টিক দিয়ে না। সার্ভিস দিবেন, সেটা এখানে বলতে আছে। সেই সার্ভিসটা আমরা লিখবো। তাহলে আমি একজন কাস্টমারদেরকে কিভাবে সাপোর্ট দিব, সেটা আমার কোথায় লেখা থাকবে? কোনটাকে ভাই? কন্টাক্ট আস পেজে থাকবে। অথবা ওয়েবসাইটে, এক কথায় আমার ওয়েবসাইটে থাকবে, তাই না? জি জি। জি। তাহলে আপনার ওয়েবসাইটে যান, দেখেন আছে কিনা। সেখান থেকে কপি করে নিয়ে সেখানে দিব। সেক্ষেত্রে ওইখানে একটা ইউআরএল চাই। ইউআরএলটা মূলত কন্ট্যাক্ট আস নামে একটা অপশন থাকে, সেটাই। এটা দিয়ে দিব। হ্যাঁ, এটা হ্যাঁ, ওই ইউআরএলটা দিলেই হবে। ইউআরএলটা এখানে দিয়ে দেন। এরপরে আপনার ওই ওয়েবসাইটে যদি ইমেল থাকবে, জিমেলটা অ্যাড করা আসছে। সেই জিমেইলটা দিয়ে দেন। এরপর হলো আপনার ওয়েবসাইটে যে নাম্বারটা থাকবে, সেটাও দিয়ে দেবেন। কাঞ্জি কোড অ্যাড করে নাকি? জি একদম সিম্পল। এখন কথা হলো যে নিচে দুইটা অপশন আছে, ওয়েট,
আচ্ছা, বিকাশ ওয়েবসাইটে কেউ কখন আমরা ঢুকছি, জি ভাই ঢুকছি। জি ভাই। ওদের কিন্তু একটা সিস্টেম আছে লাইভ সাপোর্ট, আছে না? জি ভাই জি মেসেজ জি করলে আছে। রিপ্লাই দেয়। ওয়েবসাইট থেকে আমি সরাসরি লাইভ সাপোর্ট দিতে পারি। এখন যদি আপনার ওয়েবসাইটে লাইভ সাপোর্ট অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি এখানে লাইভ সাপোর্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করেন যদি থাকে, আর না থাকলে বলতেছি। এরপরে আপনি লাইভ সাপোর্টটা আসলে কিসের মাধ্যমে দেন, মানে আপনার ওয়েবসাইটে সরাসরি ঢুইকা, নাকি আপনার ইমেল থাকবে, সেই ইমেইলে মেইল করবে, সেটাও লাইভ সাপোর্ট, মেইলের রেসপন্স, আপনাকে ফোন করবে, সেই ফোনে সরাসরি এখানে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে রাখেন, নাকি চ্যাটবট, নাকি লাইভ চ্যাট। এখন কথা হলো আমি কিভাবে সাপোর্ট দিব সেটা জানবে কে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট। তাহলে আমরা কাস্টমার। ক্লায়েন্ট থেকে জেনে নিব। তবে এইখানে ইমেইল দিলে সবচেয়ে ভালো, ঝামেলা কম। মানে লাইভ সাপোর্ট আমার অ্যাভেলেবেল আছে, মেথড কি? ইমেইল। ইমেল। তবে এই ইমেইলটা বিজনেস ইমেইল হতে হবে। এখন বিজনেস ইমেল কোন? মানে যেটা ওয়েবসাইটে থাকবে। না, ওয়েবসাইটে মনে করেন ডোমেইনের মাধ্যমে ইমেল, জিমেল তো দুই ধরনের খোলা যায়, একটা পার্সোনাল একটা বিজনেস। বিজনেস তাহলে খোলা লাগবে? না ভাইয়া, যখন আপনি ডোমেইন কিনবেন হ্যাঁ, তখন আপনাকে একটা রেজিস্টার্ড ইমেইল দিবে। ইমেল এটা কিনতে পাওয়া যাবে, কেনা লাগবে ওইখান থেকে, এক কথায়। জি। এখন আমি বলি, মনে করেন আপনার ওয়েবসাইটের যে ডোমেইন আছে না, এর মাধ্যমে আপনি একটা ইমেল বানিয়ে নেওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু বিজনেস ইমেল না, কিন্তু ওই রকমই বিজনেস ইমেল, কিন্তু এটা রেজিস্টার করতে হবে। এক কথায় এই বিজনেস ইমেল গুলাই ওই যেমন ডোমেইন যারা প্রোভাইড করে, ওই নামেই আপনাকে ইমেল তারাও প্রোভাইড করে, তবে কিনতে হবে সেটা। এটাকে মূলত বলা হয় বিজনেস ইমেল। মানে এটা বিজনেসের জন্য, বিজনেসের নামে মেইলটা রেজিস্টার করা, যেভাবে ভাই বলেছে। এখন কথা হলো যে আমরা তো যত ওয়েবসাইটে ঢুকি, বেশিরভাগ ওয়েবসাইটে দেখি না যে support@, ওই domain.com, জি জি। এরপরে কন্ট্যাক্ট। এখন ওইটা আসলে যে বিজনেস ইমেইল নাকি সাধারণ ইমেইল, সেটা কিন্তু আমরা চাইলে চেক করেও দেখতে পারি। আর সহজ ভাষায় আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলেও আমরা কি করতে পারি। জানতে পারি। দিবে কিন্তু ক্লায়েন্ট। ক্লায়েন্ট কিন্তু বুঝবে না অনেক সময় যে আসলে এটা, কিন্তু বাইরের ক্লায়েন্ট ওরা বুঝে এটা, আমরা হয়তো বুঝি না। তাহলে বিজনেস ইমেইলটা আপনার এটা রেজিস্টার করতে হবে আলাদাভাবে। ওই যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে ওদের কাছে বললে ওরাই আপনার ওই নামে একটা ইমেল, আপনি কি কি নিতে চান, যে hello@, আপনার ডোমেইন মানে বিজনেস নেম, নাকি সাপোর্ট, নাকি কন্ট্যাক্ট, আপনি যা নেন, ইনফো নেন, ইচ্ছা একটা হলেই হবে। এটা মাস্ট লাগবে। তা না হলে তো আপনি যদি পার্সোনাল জিমেল দেন আপনার ক্লায়েন্টের বা বানাই দেন, সেটা তো আর বিজনেস ইমেল হলো না, বিজনেসের জন্য সেটা না। এখন এখানে আরো মেথড আছে, কিন্তু আপনি যদি ফোনে সরাসরি লাইভ সাপোর্ট দেন তাও পারেন, কিন্তু সবাই কিন্তু ফোন করতে তেমন একটা আগ্রহী থাকে না। মেসেজ দিতে মেইলটাই কিন্তু প্রিফার সবাই করে। একটু, মানে মেসেজ করতে মনে করেন যে সবাই একটু কি থাকে, মানে বিরক্তির বা এমনিতে কোনো ঝামেলা নাই। এই কারণে এটা হলো সাজেস্ট যে বিজনেস ইমেইল ইউজ করা বেস্ট, যে ইমেইলের মাধ্যমে আমার সাপোর্ট দেবে, তাহলে আমি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে করতে পারবো। এখন আপনারা সাধারণ জিমেইল দিয়েই করবেন এটা, আপনার জিমেইলটা ওয়েবসাইটে যেটা আছে ওইটাই দেন, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বলতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। জি ভাইয়া, সেভ করে দিব। হ্যাঁ, এখানে জিমেইল ইমেল মেথড দিয়ে সেভ করে দেন, তাহলেই হবে। আবার এইখানে কিন্তু ফেক কোনো নাম্বার ইউজ করা যাবে না, নাম্বারটা ওয়েবসাইটে থাকতে হবে এবং নাম্বার চালু থাকতে হবে, কারণ কল দিলে পাওয়া যায়। আবার বন্ধ নাম্বার দিয়া করলে কিন্তু কাজ হবে না, মানে আপনাদের না, ক্লায়েন্ট আপনারা প্র্যাকটিসের জন্য বানাইয়াও যদি নাম্বার দেন তাও কাজ হবে, বাংলাদেশি নাম্বার হইলেই হয়েছে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এইখানে পরে একটা অপশন আছে, কি লেখা, কোরিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। যদি আমরা কেউ দেশের বাইরে যে কোনো জায়গা থেকে কোরিয়াতে বিজনেস করতে চাই, মানে কোরিয়াতে অ্যাড শো করাতে চাই প্রোডাক্ট, তাহলে কোরিয়াতে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হলো কোরিয়ার যে কান্ট্রি তাদের নিয়ম, তাইলেই তুমি পারবা না, সেটা অনলাইন হোক আর যেটা হোক এরকম। সেটা যদি হয়
তাদের একটা বিজনেস যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আমি কোরিয়াতে করলাম না, কোরিয়া আমার দরকার আছে? কোরিয়া, বাংলাদেশি 1 টাকা সমান কোরিয়ার টাকা 11 টাকা, মানে 11 টাকা না তো কি জানি। এটা উন বলে, হ্যাঁ, টাকার কোরিয়ান উন। কোন কি বলে কোরিয়ান? ওন উন হ্যাঁ, আপনি সার্চ করেন গুগলে দেখবেন না যে বাংলাদেশের টাকার মূল্য বেশি কোরিয়ার থেকে। এই আরো অনেক কান্ট্রি আছে, আপনারা হয়তো খোঁজ নেন, আপনারা খালি মনে করেন বাংলাদেশের টাকার মূল্যই কম। যে এক এক কোরিয়া কোন সমান বাংলাদেশি সমান কত পয়সা দেখছেন? জি 1 টাকা সমান কোরিয়া দেন, তাহলেই দেখবেন না যে 11 টাকা আসে ওদের। 11 টাকা 18 পয়সা। হুম, জি। বুঝতে পারছেন? বাংলাদেশে, তাহলে বাংলাদেশের টাকার মান বেশি, হ্যাঁ, তাহলে আপনি অথচ অথচ বাংলাদেশ থেকে ওরা লোক নিয়ে যায়। টাকার মান বেশি হলেও কিন্তু কোরিয়া তো ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ, এইটাই আসলে, এইটা হলো আসল কথা যে আরেকটা জিনিস বলি, জাপান পৃথিবীর ফার্স্ট। হ্যাঁ, জাপানের টাকার থেকে বাংলাদেশের টাকার দাম বেশি। জাপানের টাকায় বাংলাদেশের 1 টাকা সমান জাপানের হলো এখন বর্তমানে এটাই তো চলতেছে এখন কথা, 82 পয়সা। টাকার মূল্য দিয়ে কিছুই নাই, উন্নতি আসল। এটা আমরা অনেকেই সবাই মনে করি বাংলাদেশের টাকার মনে হয় মূল্য। এটাতে যে মূল্যস্ফীতি বেশি এটাই বোঝা যাইতেছে। জাপান বা কোরিয়াতে মূল্যস্ফীতি খুবই কম, হুম, টাকার পরিমাণ অনেক কিছু পাওয়া যায় কম টাকা, বাংলাদেশে সেটা না পাওয়া ভাই, যায় কম টাকায় পাওয়া যায় না। কম টাকায় আসলে পাওয়া যাবে না, এটা ভুল। আচ্ছা যাই হোক, আমরা এটা বাদ দিই, এখন আমরা যাই। তার মানে আমাদের কোরিয়ার যদি থাকে থাকবে, না থাকলে নাই, ওটা আমরা স্কিপ করে যাব। ওকে, এবার নিচের যে অপশনটা, ওটাকে টিক চিহ্ন দিয়ে রাখেন। যদি এই প্রোডাক্ট নাও থাকে, থাকেও দিয়ে রাখা ভালো, সমস্যা নাই। তাহলে যদি কখনো থাকে, ওকে সেভ দেন। তাহলে শেষ, আমার একটা মার্সিন খোলা, আর কোনো এখানে কাজ নাই। আমার বিজনেসের সব ইনফরমেশন আমি কি ওয়েবসাইট দেখে দেখে করতে আছি। তাহলে যদি এগুলো ওয়েবসাইট না থাকে, তাহলে তো আবার করতে হবে। তাহলে এক্ষেত্রে যারা মনে করেন আবার এই ওয়েবসাইটের কাজ পারে, ওরা আবার এক্সট্রা পেমেন্ট নেয় একটার মাধ্যমে একটা। আর যারা আবার শুধু মার্চেন্টের কাজ করে, তারা আবার সাজেশন করে ক্লায়েন্ট আবার আলাদা ডেভেলপার হায়ার করে নেয়, তাকেও তো টাকা দেওয়া লাগে। এইটাই কি ভাইয়া ফিক্স জিএমসি? এটাই শুরু, মনে করেন ঠিক জিএনজি আরো অনেক ঘটনা আছে। আচ্ছা 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 আচ্ছা। শুরু হচ্ছে। এখন এই শুরু জিনিসগুলাই যদি না থাকে, তাহলেই তো আপনার জিএমসিটা সাসপেন্ড হবে। সেই সাসপেন্ডটাকেই ফিক্স করতে হলে এইগুলাই লাগবে, এখানে যারা দেখতে পাবেন না, জি জি এইগুলাই লাগবে, আর কিছু লাগে না। এখন কথা হলো যে এই জিনিসগুলাই তো থাকে না। সেভ দেন। জি, সেভ দিয়েছি। ওকে, তাহলে ব্যাকে যান, এখান থেকে সেভ দিলে এটার কাজ নাই, আমাদের শেষ। তাহলে কেউ যদি না পাইলেও বিজনেস ইনফোতে আসবো। ওকে, আচ্ছা এরপরে দেখেন, ঠিক রাইট সাইডে আপনার যে এই লেখা আছে, ওয়েবসাইটটা যে ভেরিফাই অনলাইন স্টোরটা দেখাচ্ছে না? জি, ভেরিফাইড ক্লেম। দেখাচ্ছে ক্লেম দেখাচ্ছে। এখন যদি কারো ওই প্রথম ওভারভিউতে অপশন না আসে, সে তাহলে ওই যে এডিট অনলাইন স্টোরে ক্লিক করবেন, তাহলে আবার সেম অপশন পাবেন। এটা ক্লিক করে দেখেন, তাহলেই পাবেন। কোথায় ভাইয়া? যে ডান পাশে এডিট যান, অনলাইন স্টোর, হ্যাঁ ক্লেমটা নিচে। এডিট অনলাইন স্টোর, এটা তো কমপ্লিট। এটাই আমি বলছি, যদি কেউ ওই জায়গায় না পায়, এইখানে এসে করে কমপ্লিট করবে। এক একজনের এক এক রকম আসতে পারে, স্বাভাবিক। তাহলে আমার জন্য সে একটা মার্চেন্ট খুলে দিল, কমপ্লিট, শেষ। এই মনে করেন যে 2018 না 19 সালে, হ্যাঁ, এই গল্পটা প্রত্যেক ব্যাচেই করি, পুরাতন গল্প। এই একটা মার্চেন্ট খুলে দিয়ে $100 ইনকাম করছে। জি ভাই, হুম, আপনার ক্লাসের ভিডিওতে সবসময় এটা বলেন। জি ভাই, এই কাহিনীও শুনছি আপনার ক্লাসে। তাহলে এখন আর সেই সুযোগ নাই। ওই সময়ের কালে গুগল মার্চেন্ট এত জনপ্রিয়তা হয়নি, ওইরকম কেউ শপিং অ্যাড বা এই জিনিসগুলো করতো না। ওই সময় এত পলিসি মলিসি কিছুই ছিল না, এই অ্যাকাউন্ট করতাম, প্রোডাক্ট নিয়ে এসে অটোমেটিক এখানে দিয়ে দিতাম, অ্যাপ্রুভ, যাই শপিং অ্যাপ দিয়ে দিতাম। আর এখন গুগল অনেক হার্ড হয়ে গেছে। এটা স্বাভাবিক, আমরা যত সামনে যাব ততই কি হবে, সবকিছুই রুলস বাড়বে। কম্পিটিশন আর হার্ড। তাহলে এতটুকু কাজ করে দিছি $100, মনে করেন। তো এটা সেই 2018-19 সালের কথা। ওই সময় দেখা গেছে অনেকে জানেই না গুগল মার্চেন্ট কি। ওই সময় মনে করেন শপিং অ্যাডের গিগ লিখে সার্চ করলে 500 জন আসতো, 300 জন এরকম। কিন্তু আমি শপিং অ্যাডের কাজ করি নাই, আমি ফেসবুক, শপিফাই ফেসবুক অ্যাডসটার কাজ করছি। ওইটাই মনে করেন যে আমি কাজ করার পরে, এটার মানে বাংলাদেশে মনে করেন এর আগে অনেকে করতো, কিন্তু অতটাই হয় নাই। পরে ওইটার কাজ করার পর তো আমি আবার যখন শেখানো শুরু করলাম,
তখন আবার স্টুডেন্টরা ওইটাকে সমানে ধরলো, তাই এখন আবার জনসংখ্যা বাইরে গেছে ওইটার। তো এক এক সময় এক এক জিনিস ট্রেন্ডিং এ থাকে, এই জিনিসগুলো খুঁজতে হয় কাজ করার সময়ও। যা শিখছেন এর মধ্যে থেকেই ট্রেন্ডিং এ আছে ছোট ছোট অল্প জিনিস। আগে মনে করেন যে ওই যে এখন ফয়েজ ভাই টপ রেটেড সেলার, তাই না? জি। সে আমার প্রথম 1,000 টাকার ব্যাচের স্টুডেন্ট। সে আমার কাছে আসছিল মূলত শপিফাই ফেসবুক অ্যাডটা কোর্স করার জন্য। সে কিন্তু সেটা নিয়েই কাজ করে, ভাইবারে সার্চ করলে কিন্তু সেটাই পাবেন, এবং সেটা দিয়েই কিন্তু সে আজ টপ রেটেড সেলার। সে আসছিল কি জন্য, যে আসলে জানতে আসলে শপিফাই ফেসবুক অ্যাডটা কি। কি বলছি বুঝছেন? আসলে শপিফাই ফেসবুকের অ্যাড বলতে কিছুই নাই। বিজনেসের ক্ষেত্রে মানুষ কি করে, শপিফাইটাকে বেশি ইউজ করে বাইরের মানুষ। তো ফেসবুক অ্যাডস এর আগে আমি শপিফাইটা লাগাই দিলাম, তাহলে যাদের যাদের শপিফাই স্টোর আসে তারা মনে করবে মনে হয় এখানে আলাদা স্পেশাল কিছু আছে, তাই না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যেও প্রোডাক্ট থাকে। ওই যে প্রথমেই শপিফাই ওয়েবসাইটের মধ্যেও কি প্রোডাক্ট থাকে না অন্য কিছু থাকে? প্রোডাক্টসই থাকে। ওটাতে থাকবে ভাই। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়েও তো আমরা ফেসবুকে অ্যাড রান করি বিজনেস ম্যানেজার থেকে, করি না? হ্যাঁ। শপিফাই থেকেও প্রোডাক্ট নিয়ে বিজনেস ম্যানেজার থেকে করি। তাহলে এখানে পার্থক্য আছে কোনো? না ভাই। শুধু নিচটাকে অ্যাড করা হয়েছে আলাদাভাবে। কেন? ওয়ার্ডপ্রেসের থেকে মানুষ শপিফাই বেশি ইউজ করে, এই জন্য ওটার জনসংখ্যা বেশি, শপিফাই ফেসবুক অ্যাড। কিন্তু অ্যাড দেওয়া ওই একই সিস্টেম, যেভাবে দিচ্ছি ওইভাবেই, জাস্ট খালি এটা নিচটার নাম। তো একটা নিশ সিলেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো বিজনেসের ক্ষেত্রে। তাহলে মনে করেন যে ওইটা তখন তখন কিন্তু অনেক মানুষ মনে করবে আসলে শপিফাই ফেসবুক এর মানে আলাদা কোনো কিছু। কি বলেন, মনে হবে না? হ্যাঁ, মনে তো হয়। তাহলে এমনই, আর কিছুই না, একই। তাহলে ভাই, ফয়েজ ভাই এখনো তো মনে আমাকে হয়। এই তাহলে তো কাহিনী, তাহলে তো ভাই বলা যায় ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস। কিন্তু এইটার আসলে জনপ্রিয়তা কম। আচ্ছা আচ্ছা। অবশ্যই বলা যায় ই কমার্স বলতে পারেন আপনি, হ্যাঁ হ্যাঁ। ই কমার্স ফেসবুক অ্যাড অবশ্যই আপনি পারবেন না কেন? গুগল অ্যাডস এভাবে বলা যাবে না? কে বলছে বলা যাবে না? সবাই কি ওই নামে চিনবে? যারা মনে করেন যারা দেখছে শপিফাই ফেসবুক অ্যাড, তারা কিন্তু শপিফাই লেখাটা দেখে ফেসবুক অ্যাড, তার মানে যাদের যাদের শপিফাই স্টোর ছিল, বিজনেস ছিল, তারা কিন্তু এসে আমাকে এসএমএস দিবে, বা ওই নামে তাদেরকে আছে, কেন তারা ওইটা নিয়েই কাজ করে মনে করবে, তাই না? হুম, হুম। মনে করেন আমাকে অনেকে এসে এসএমএস দিত যে ক্লায়েন্টরা, যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তুমি কি এটা নিয়ে কাজ করো, অ্যাড রান করবা? মানে গিগের টাইটেলে লেখা ছিল শপিফাই। হ্যাঁ হ্যাঁ। এখন সে তো ভাবছে শপিফাই, আমি বলছি হ্যাঁ আমি করবো, সমস্যা নাই, কিন্তু আমি তো কাজ সবগুলোরই একই করি। তখন এগুলো আসলে যে কোনো জিনিস কাজ করার একটা সিস্টেম। ভাইয়া শেয়ার স্টপ করে দিব। না, আরেকটু কাজ আছে, আরেক তারপরে শেষ। এখন ওই ফয়েজ ভাই আমাকে বলে যে ভাই, আমি কিন্তু এই শপিফাই ফেসবুক অ্যাডটাকে এটা শেখার জন্যই আসছিলাম। সে 1,000 টাকার কোর্সে ভর্তি, শিখছে শপিফাই ফেসবুক অ্যাড। এরপরে আরো শিখছে, অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করতে বিভিন্ন জায়গা থেকে শিখছে, কিন্তু সে আমার থেকেই আর কি শুরু ওই শপিফাই ফেসবুক অ্যাড, এবং সেখান থেকেই গিগ দেওয়া। এখনো সে আজকে ডক্টরেট সেলার। তো সে যে আর শিখে নাই এমন না, জিনিসটা বিভিন্ন জায়গা থেকে শিখতে আছে এখনো মনে করেন। তো সে কোথায় কোথায় থেকে শিখে কি করে, মনে করেন যে আমাকে সে জানায়, এবং মাঝে মধ্যে আমাকেও দেয়, কিন্তু কোনো লাইভ ক্লাস করতে পারে না, রেকর্ড। তো ওই তার রেকর্ড মনে করেন আমিও দেখি মাঝে মধ্যে, আবার আমিও ই করি। তার মানে এরকম সিস্টেমটা, সে মনে করেন যে মানে আমাকে মানে এমন ভাবে সম্মান করে যে তার জার্নিটা আমার থেকে শুরু। মনে করেন যে কোনো জিনিস হলেই সে আমাকে ফোন করে অথবা এসএমএস করে জানায়, এমন জিনিসটা যে ভাই আমি অন্য জায়গা থেকেই শিখছি, কিন্তু আপনার হাতে খড়িটা আমার থেকে শুরু। এই জন্য মনে করেন যদি কখনো ঢাকায় আসে, যা করুক, বাইক কিনুক, যা কিনুক, মানে আমাকে সাথে নিয়েই কিনুক, আলাদাভাবে একটা ই করে এই। তাহলে আমার রেসপেক্ট। হুম, এখন কথা হলো যে একই কাজই আমরা করব, মানুষের সামনে জাস্ট তুমি কিভাবে তুলে ধরো, এটা হলো মার্কেটিং। মার্কেটিং এটাই, তুমি নতুন নামে শিখাও একই জিনিস, একই জিনিস, তাহলে এটা মানুষের আকর্ষণ করবে। তো এই জিনিসগুলা খেয়াল যে যত বেশি রাখবো ততই আমাদের আর কি সুবিধা।
ঠিক আছে। আচ্ছা, এখন তার মনে করেন মার্চেন্ট খোলা শেষ, শেষ না? জি ভাইয়া। জি সে কি ভাই আমার জন্য খুলছে না? হ্যাঁ এখন সে চাইলে আমার আবার অ্যাক্সেস দিতে পারবে। এখন এক কথায় আমরা দেখাই যে একটা মার্চেন্টে আমরা অ্যাক্সেস কাকে কিভাবে দিব আর নিব, এতটুকু আমরা দেখি। কারণ আমরা তো মার্চেন্ট তো ক্লায়েন্ট থেকেই জন্যই খুলবো, কিন্তু ক্লায়েন্ট থেকে আমার আবার অ্যাক্সেস নিতে হবে না। সে কি আমার জন্য সারাদিন জুমে আসবে? না না। তাহলে কি আমার অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে না? জি। হ্যাঁ এখন মনে করেন যে উল্টো হয়ে গেল, সে আমার ক্লায়েন্ট, আমি তারে মনে করেন জুমে শেয়ার কইরা মার্চেন্ট খুলে দিলাম। তাহলে এখন আমি চাচ্ছি যে আমার জিমেইলে তার মার্চেন্টের অ্যাক্সেস নিয়ে আইসা বাকি কাজ আমি করব। কারণ আমি তার মাধ্যমে খোলাচ্ছি এই কারণে তার কান্ট্রিটা তার জন্য দেওয়ানোর জন্য। বাকি কাজ আমি মানে আপনার ইসে নিয়ে আইসা কি বলে এটা, জিমেইলে অ্যাক্সেস নিয়ে এসে করব। তাহলে এই সেম প্রসেসই ক্লায়েন্টের কাজগুলো করবেন সব সময়। সবচেয়ে সুবিধা কি, ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট যদি ফ্রি থাকেন, তাকে মাঝে মধ্যে বলবেন যে আসো তোমার শিখাই। মানে এরকম বলবেন যে জুমে তুমি স্ক্রিন শেয়ার করো, তোমার শিখাই যাবে। শিখাই বলতে কি, তোমার দেখাই, তারা দেখাই দেখাই কাজ করবেন। দেখবেন কি হবে জানো, আপনি যে কাজটা করতে 1 ঘন্টা লাগবে সেটা করতে আধা ঘন্টা লাগে। কেন জানেন? ওই যে কোনো একটা জায়গায় যে জিনিসটা দিতে গেলে দেখা যাবে কি আপনার খোঁজা লাগবে, ভাবা লাগবে, ওইখানে ক্লায়েন্ট সেটা বলে দেয়। আর কাজ একটা, সহজ হয়। সে জানে সেই জিনিসটা সম্পর্কে, ওই দেশের তারই সবকিছু সে বেশি জানে। কারণ আমি তখন সে দেখবেন খুব সুন্দরভাবে আপনাকে বলতো এটা দাও, তখন বলি যে লেখো তুমিই লিখে দাও। আপনি যদি বলতে না পারেন, আপনি বলেন তুমি স্ক্রিন শেয়ার করো, মাউস দিয়ে নাড়াই দেখাই দেন, তাও সে বুঝবে। যদি আপনি বলতে না পারেন ইংলিশে, মাউস দিয়ে নাড়াই দেখাই দিলেও সে বুঝে। এই জন্য এটা একটা ক্লায়েন্টরা এক্ষেত্রে অনেক খুশি হয়। তবে সবাই সময় থাকে না, সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে যখন কাজ করবেন, ক্লায়েন্টদের বলবেন যে জুমে আসো, তোমার শিখাই। ও এতটুকু শিখার কই যাইবে? মনে করবেন যে আপনার এমন না যে শিখা চলে যাবে। আর যেসব ক্লায়েন্টরা মনে করবেন আইসাই ইচ্ছা করে বলবে যে তুমি অ্যাড রান করবা, আমাকে জুমে বসাই বসাই রাখবা, আমি সব দেখবো, তার মানে মনে করবেন ও শিখতেই আসছে আপনার থেকে, শিখায় আপনার পেমেন্ট দিয়েও চলে যাবে, কারণ ও জানে আগের থেকে। এই ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট অনেক খুশি হয় অনেক সময়। আপনার ক্লায়েন্টদের সাথে সব মাঝে মধ্যে পরিবার সম্পর্কেও জানবেন। আর যদি মনে করেন ইয়ং কাউকে পান, তখন তো এসএমএস করতেই থাকবেন। আচ্ছা, জিমেইলে একটা এসএমএস দিয়েছি, ছেলেরা হোক আর যারা হোক, আপনাকে একটা মেইল দিয়েছি, আমাকে মেইলে একটু এটার অ্যাক্সেস দেন। একটা জিএমসির কিভাবে আমরা অ্যাক্সেস দিব নিব সেটা দেখি। চ্যাট বক্সে দেখেন, এই যে জুমের চ্যাট বক্সে আমি একটা মেইল দিয়েছি, সেই মেইলের আমাকে অ্যাক্সেস দেন। অথবা আপনি ওখানে গিয়ে লেখেন আমার মেইল যদি না পান, কপি করে লেখেন বৃষ্টি হচ্ছে সমানে, প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া আমাদের এখানেও। বুঝতে পারছি, এখান থেকেই দেন। জান জি এখন ভাইয়া। অ্যাক্সেস কিভাবে দিব? উপরে দেখেন একটা সেটিংস বাটন আছে, ওই বুঝুন যে ভাই এইদিকে এইদিকে তার কোশ্চেন মার্কের পাশে, হ্যাঁ। এবার দেখেন পিপল অ্যান্ড অ্যাক্সেস, এটা কিন্তু আমরা শুধু মার্চেন্টের অ্যাক্সেস দিচ্ছি। এবার অ্যাড পারসন, এখানে 2 ধরনের অপশন আছে, ইমেইল অনলি আর একটা আছে অ্যাড পারসন। দুইটা দিয়েই কাজ করা যায়, তবে অ্যাড পারসন দিয়ে দিলে এটা কাজ সুবিধা। করলো। এরপরে আবার ক্লিক করেন, যদি কাজ না করে আবার ক্লিক করেন, কাজ না করলে। হ্যাঁ, এবার আমার ইমেলটা এখানে লেখেন, মানে অ্যাক্সেস যাকে দিবেন, আপনি আপনার ক্লায়েন্ট থেকে নিলে আপনার ক্লায়েন্ট এখানে ইমেল দিবেন। এরপরে 2 ধরনের অ্যাক্সেস আছে, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। আমার অ্যাডমিনই দেন, বা পরের ক্লাস আমারই দেখানো লাগবে তো। জি, এবারে অ্যাড ইউজার করে দেন। তাহলে এই একটা মার্চেন্ট খুলে এভাবে আমরা অ্যাক্সেস দিব, অথবা কোনো ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস আমরা এভাবে নিব। ঠিক আছে, আজকে এতটুকুই। এবার আমরা এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করব। তো আমি আমার জিমেইলে এটাকে পেয়ে গেছি, আমার এই জিমেইলে কোনো মার্চেন্ট খোলা নাই, তাও আমি পাবো। এই জিমেইল দিয়ে মনে করেন আমার 10টা মার্চেন্টের অ্যাক্সেস নেওয়া আছে, তাও আমি পাবো। আর এই জিমেল দিয়ে যদি আমি একবার মার্চেন্ট খুলে থাকি, ওই আর খুলতে পারবো না, কিন্তু অ্যাক্সেস আনলিমিটেড। তাহলে এই যে দেখেন তার নাম সহ চলে আসে, দেন আমি অ্যাকসেপ্ট করি, তাহলে দেখবেন আমি তার অ্যাডমিন হয়ে যাব। এখন তার আর লাগবে না আমার, এখন শুধু লাগবে তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাজ করার জন্য, আর কিছু লাগবে না। এই যে আমি এখন তার কিসে আছি, এই যে এখন এখানে ক্লিক করলে এই নামের উপর যদি আমরা ক্লিক করি,
যত মার্চেন্ট আছে সব এখানে নাম লিস্ট পাবেন আপনি। এখানে যত মার্চেন্ট থাকবে সবগুলোর আপনি কি পাবেন, লিস্ট পাবেন। সো আপনি যেটায় যখন কাজ করবেন সেটাই সিলেক্ট করবেন, কাজ করবেন। তো এগুলো তো আমি আমার একটা জিমেইলেই নিছি, সো আপনিও নিতে পারবেন। তাই এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই। ওকে, তাহলে এতটুকু পর্যন্তই। দেন আমরা বাকিটা নেক্সট ক্লাসে, যে আমাদের আর এরপরে কি লাগবে মার্চেন্টের। এখন পর্যন্ত কিন্তু প্রোডাক্টে আসেই নাই আমাদের, কিন্তু এখানে একটাই কোশ্চেন ছিল গুগলের কাছে, কি ছিল? শো ইওর প্রোডাক্টস অন গুগল। তাহলে আমরা ধাপ আস্তে আস্তে কমপ্লিট করছি, বাকিগুলো যখন এই পর্যন্ত যখন আসবো তখন আমার তখন প্রোডাক্ট আপলোড করতে পারবো। ওকে। জি ভাইয়া। তাহলে বাকি আর কি লাগবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ এখন যতটুকু আছে এখানে হয়তো অপশন তিনটে আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে তিনটা। এটার জন্য মনে করেন আরো তিনটাই ক্লাস লাগবে, বেশিও লাগতে পারে। এই তিনটার জন্যই মনে করেন চারটাও লাগতে পারে। জাস্ট এই তিনটার জন্য? লাগতে পারে আবার তিনটাই হয়ে যেতে পারে, কিন্তু তিনটার কমে হবে না, এতটুকু শিওর। কি বলছি বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। তাহলে আল্লাহ হাফেজ। সবাই সবাই ওয়ার্ডপ্রেস দিয়ে খুলবেন, শপিফাই দিয়ে ভেরিফাইড হবে না, ট্রাই করতে পারেন। শপিফাইতে খালি কোডটা রাখবেন, থিম ডট লিকুইডে হেডারে গিয়ে, আর কোনো কাজ না, একই হেডারে রাখলেই হবে। মনে করেন জিএমসি তে যারা কাজ করে, আচ্ছা দাঁড়ান একটা জিনিস দেখি তো আমি, তারা এই কেন যে এইটা নিয়ে করেন, আমি একটু দেখি একটা জিনিস। আমি জিএমসির কাজ করি না। ভাইয়া একটা সত্যি কথা বলবো, আমি এই কোর্সটা করতেছি মেনলি জিএমসির জন্য। জিএমসির কাজ বললাম না যে 5 মিনিটে ইজি, আবার মনে করেন যে 100 ঘন্টা ইজি না। কারণ জিএমসির কাজ খুবই ইজি, যদি আপনি ওই যে ওয়েবসাইট দেখে অর্ডার নিতে পারেন কনফার্ম এবং অ্যাপ্রুভ হবে। ওয়েবসাইটে গাবলা থাকলে ওটা আর অ্যাপ্রুভ হবে না, সো অর্ডারও কি কনসাল, মানে ক্যান্সেল। জিএমসি নিয়ে শিখতে গেলে তো তাহলে তো লিজাপুর জিএমসি আলাদা কোর্সই আছে, আপনি তো তাহলে ওই কোর্সে ভর্তি হওয়া লাগতো। হ্যাঁ, জি আপু, সেটা অবশ্যই করব। না আমি ওই তখন সময় জানতাম না, এই জন্য আমি ডাইরেক্ট এখানেই ভর্তি হয়ে গেছি। এখানে তো আমাদের জিএমসি শুধুমাত্র একটু শেখানো হবে, তাই না ভাই? জি, একটুই এখানে শিখবো, মানে তারপরে তারপরে ইনশাল্লাহ আপুর কাছেও শিখবো। মানে এখানে জিএমসির ওইটা ওই যে ওয়েবসাইট কাস্টমাইজটা শেখানো হয় না, আর তা সবই। এখন কথা হলো ওয়েবসাইট এখানে কাস্টমাইজ তো মিস্ত্রি প্রেজেন্টেশন শিখবো না, তাই না ভাই? সবই শিখবো, কিন্তু ওই যে বললাম না যে ওয়েবসাইটের কাস্টমাইজটাই তো আসল। হ্যাঁ। ভাইয়া এটা হচ্ছে প্রথম দিনই ভাইয়া বলছিল, ভাইয়াকে এই কোশ্চেনটা সেম কোশ্চেন করছিলাম আমি। যে এখানে জিএমসির ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা আসল, আর কিচ্ছু না। এখন সেই ওয়েবসাইট কাস্টমাইজ তো আসলে এই কোর্সে যদি দেখাতে চাই তাহলে তো আবার 3 মাস লাগবে ওই কাস্টমাইজ দেখাতে। ওয়েবসাইট কাস্টমাইজ নিয়ে কিন্তু মানুষ আলাদাভাবে কোর্সই করে 2-3 মাস, শুধু কাস্টমাইজ করা। শপিফাই, ওয়ার্ডপ্রেস বলেন কি বলেন, যারা জানেন তারা কিন্তু ঠিকই জানে। কি ভাই, সম্প্রতি তিন আমার পাঁচশো একটা ভাই পেতাম। নতুন ওয়েবসাইটে কাজ করার না, অভিজ্ঞতা আমি হয়েছে জাস্ট ভাই, একটা কোড এডিটিং। বলছিলাম যে আসলে দেখেন এখানে খুবই কম আছে, দেখে তো আমার বাংলাদেশে কেউ আছে কিনা, মানে শুধু শপিফাই, যে গুগল শপিফাই মার্চেন্ট। গুগল মার্চেন্ট ফিক্স করে এমন, এভাবে আর কি আছে কিনা। মানে এখনো মানে ওইরকম দিচ্ছে না, এই একজন লোক আছে একটা দিচ্ছে, কিন্তু একদমই কম প্রাইস দেওয়া, এটাই মনে হয় বাংলাদেশে। নাম দিয়ে রাখছে ইংলিশ, ছবি দিয়ে রাখছে বাংলা। না ভাইয়া, বাংলাদেশি এটা। বাংলাদেশি নাম দিছে এবি সজীব, ছবি দিছে বাংলা, এটা বলছি। ও আচ্ছা আচ্ছা। দেখি এটা, যাই হোক তাও তো কাজ করতে ওর অনেক আগের আইডি তো এই জন্য ইউজ করতে আছে। যাই হোক সে গুগল মার্চেন্ট নিয়েই কাজ করছে, আলাদা আলাদা গিগ দিয়েছে, ওয়ার্ডপ্রেস নিয়ে দিয়েছে হয়তো, আবার শপিফাই নিয়ে আলাদা আলাদা, দেখছেন ছোট ছোট জিনিস। ভাই সম্প্রতি ফাইবারে একটা জিনিস দেখা দিছে যে হচ্ছে আগে যেনারা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে বা অন্য নিয়ে কাজ করতো, ম্যাক্সিমাম জিএমসির গিগ দিয়ে দিছে।
তাহলে তো ওরা লেভেল 1-এ চলে গেছে বা লেভেল 2-তে আছে, তাহলে তো নতুন জায়গা পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তারা কোনো জেএমসি, সমস্যা নেই আপু। এটা সমস্যা নাই, জেএমসির গিকটা তারা দিচ্ছে এই কারণে, এই যে লেখাটা লিখে যখন সার্চ করা হয় এর কম, কম্পিটিটর কম, তার গিকটা আসে। সো আসলে সুবিধা হয় কি, তার প্রোফাইলে একটা ভিজিটরও বাড়ে। সো তার গিগে ওইখানে ক্লিক করে অনেক সময় এরকম প্রোফাইলে ঢোকে, অ্যানাদার সার্ভিস থাকে, সে অ্যানাদার সার্ভিস নেয়। এটা একটা সিস্টেম মার্কেটিং এর, মনে করেন। সে হয়তো কাজ করেও না, যাই খোঁজ নিয়ে দেখেন, এমন হইতে পারে। ওই গিগে হয়তো সে অর্ডার নেয় কিন্তু জিএমসি না, এমনও তো হইতে পারে। কি পারে না বলেন? অসম্ভব হ্যাঁ, কিছু হ্যাঁ। নেই। তাহলে এটা একটা সিস্টেম মনে করেন মার্কেটিং এর। কারণ এটার জনসংখ্যা কম, কারণ এটা সবাই কাজ করতে চায় না, কারণ এটা গ্যারান্টি নাই যে অর্ডার ক্যান্সেল, মানে অর্ডার নেওয়ার আগে আগে কাজ করে এরপর অর্ডার নেওয়াটাই বেস্ট। যে অ্যাপ্রুভ হোক তারপর তুমি আমার অর্ডার করো, আগে অর্ডার করে পরে ক্যান্সেল করে ঝামেলা। তাহলে এই লোক আলাদা আলাদা ভাবে নাম দিয়ে আর কি জিনিসটা আর কি করতে আছে আর কি। জাস্ট আমি এটা দেখলাম জিনিসটা, তাহলে খারাপ না, কিন্তু 150টার মতো কাজ করছে আলাদা আলাদা ভাবে। এই যে গুগল, মানে শপিফাই শপিং অ্যাডস যাদের লাগবে তারাই মার্চেন্টাইসে লিখে সার্চ করবে, মার্চেন্ট আবার যাদের লাগবে সমস্যা তারাই আবার শপিং অ্যাড লিখে সার্চ করবে। এটাই আর কি এখানে দেখলাম, যে কিন্তু যে কিওয়ার্ড লিখে সার্চ করছি এটা তো বিশাল লং, সেক্ষেত্রে একটু কম। সেক্ষেত্রে আপনি যদি আবার শপিফাই শপিং অ্যাড লেখেন তখন আবার হিউজ আসে। তবে একটা জিনিস, আপনি জিএমসি যদি কাজ করতে পারেন সেটা গ্যারান্টি, অনলি ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি এরকম ভাবে গিগ দিতে পারেন যে আমি শুধু ব্র্যান্ডেড প্রোডাক্টের জিএমসি অ্যাপ্রুভ করাবো উইথ শপিং অ্যাড সহ। ব্র্যান্ডেড প্রোডাক্ট অলওয়েজ অ্যাপ্রুভ হয়, কারণ সেটা নিজস্ব প্রোডাক্ট, যেটাকে বলা হয় নিজস্ব ব্র্যান্ড থাকে না। ব্র্যান্ড কি সবসময় কি নাইকি অ্যাডিডাস? আমি তো নিজে যদি একটা প্রোডাক্ট বেশি, আমি আমার ব্র্যান্ড বানিয়ে দিতে পারি। এখন নাইকি অ্যাডিডাস বললে হবে না, এক্ষেত্রে 26,000-এর মতো হিউজ আছে এটাই। আচ্ছা যাই হোক, কার কোনো কোশ্চেন থাকলে বলেন, যখন আমরা মার্কেট প্লেস দেখাবো তখন ইনশাল্লাহ দেখাবো রিসার্চ যা যা দরকার। কিন্তু আপনাকেই রিসার্চ করতে হবে এরকম, আপনি কি নিয়ে কাজ করবেন, খুবই সিম্পল। এখন সবসময় আমি বলি যে ছোট ছোট কাজ করো তুমি, ছোট ছোট কাজ করে ওই যে প্রোফাইলটাকে ওইভাবে, ওই যে বললো যে লেভেল অনেক আছে এখন জিএমসির গিগ দিছে, এমনই সিস্টেম করছে সে, অন্য ভাবে প্রোফাইলটাকে করে দেন সে কাজগুলো দিচ্ছে, তখন তার গুরুত্বটা বেশি থাকবে। কি বলছি বুঝেন না? যাক, তাহলে তো একটা জিনিস ভালো আইডিয়া পাইলাম, লেভেল ওয়ান অলরেডি আছে অ্যাকাউন্ট। এই তো ভালোই। বুঝেন, রিসার্চ করেন। গিগ এখন মনে করেন যে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এর থেকে কিন্তু মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া খুব ইজি, কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর মার্কেট প্লেসে হয় কি, কষ্ট করতে হয় না। মনে করেন একটা বাড়ি উঠাইয়ে রাখছেন, এখন সেই বাড়িটা উঠাইতে আমার কি টাকা লাগবে, নাকি এমনিতেই আমি চাইলেই একটা বাড়ি বিল্ডিং করে রাখতে পারবো ঢাকা শহরে? টাকা তো অবশ্যই লাগবে। তাহলে সেই পরিশ্রমটা আমার করতে হবে না। জি। দেন বাড়ি উঠানোর পর আমার আর কি লাগবে, আমি প্রত্যেক মাসে 15,000 টাকা যদি ফ্ল্যাট ভাড়া দিই, 10টা ফ্ল্যাট ভাড়া দিলে কত টাকা আসবে বলেন? 1.5 লক্ষ টাকা। তাহলে এই ফাইবার এমন, একবার মনে করেন একটা কেক উঠাই দিতে পারলে হয়েছে, এরপর আর আপনার কিচ্ছু লাগবে না, ঘুমাইবেন বসবেন, কাজ আসবে করবেন, শেষ। মানে না ভাইয়া, এই কথা বললেন না, খুব কষ্ট পাইছি। কিন্তু সেই উঠানো জায়গাটাতে যেতে হবে, যেতে হবে না? ভাইয়া উঠানোর পরে যখন ফাইবার এমন একটা বাজে মার্কেট প্লেস ভাইয়া, এটা ঠিক উঠানোর আছে, পরে যখন ফেলায় দেয়। হুম, এটা এখন মার্কেট প্লেস গুলো এগুলো হবে, এটা স্বাভাবিক না। আমি জাস্ট বললাম যে মার্কেট প্লেসের সুবিধাটা এটা। আমি টপ আর রেটেড রিকমেন্ড কমপ্লিট করার পরে ভাই আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। যে নতুনদের জায়গা দেওয়ার জন্য মনে হয় এটা করে, ফাইবার চাই সবাই কাজ করুক। না ভাইয়া, এ- এটা ভুল কথা, এটা নতুনদের নতুনদের না। চাকরি দেওয়ার জন্য এটা করে না, নতুনদের আলাদাভাবেই জায়গা দেয়। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফল্টের কারণে হচ্ছে আমি বাস খাইছি। মনে করেন যে আচ্ছা আচ্ছা, নতুনদের যদি সুযোগ না দেয়, ফাইবারের লস। আপনার থেকে ফাইবার বেশি ইনকাম করে, তো সে কি চাইবে সবসময় টপ রেটেড জি লেভেল ভাই, লেভেল 1 তাদেরকে কাজ কাজ করে দিতে? অর্ধেক ফাইবারকেই দিয়ে দেওয়া লাগে। মানে আপনার মনে করেন যে সে কি চাইবে যে তুমি খালি শুধু টপ রেটেড ও লেভেল 1 এরাই করুক, নতুনরা আসুক না? তাহলে কি তার বাড়বে সেলার? না না তাহলে কি তার ব্যবসা বাড়বে? না।
তাহলে নতুনদের সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ দিয়ে টেস্ট করে যে আসলে তুমি পারবা কিনা। 180 দিন পর পর। সেই সময়ে যদি তুমি পাস না করো, তখন তোমারে আর সুযোগ দিয়ে লাভ নাই, যে আবাসা রাইখে লাভ নাই, ও ওভাবেই থাকো। কি বলছি বুঝছেন? জি হুম। ভাইয়া। তার মানে যখনই প্রথম অর্ডার গুলো খুব গুরুত্বপূর্ণ না? প্রথম যে যখনই দেখবেন নতুনদের সুযোগ দিচ্ছে, যখনই ফাইবার দেখবে না এ তো কাজ পারতে আছে, তাহলে এরা আমার এসে তারা সুযোগ সুবিধা আরো বাড়াই দেয়। শুনেন, ফাইবার অ্যালগোরিদম এমন, সেটা কাউকেই সে বলবে না যে গিগ র্যাঙ্কের অ্যালগোরিদম, কিন্তু অনেক মেথড অ্যাপ্লাই করতে হয়, কখন কি হয় বলা যায় না। জি ওরা ভাইয়া। এটা যদি বইলাই দেয় যে, ওরা খালি এটাই বলে যে এসইও করো এসইও করো, আসলে যে এসইও করলেই হয় জিনিসটা এমন না। তাহলে তো সব এসইও এক্সপার্টরাই অলওয়েজ ফাইবারে কি পাইতো। দখল করে রাখতো। তাহলে এটা ফাইবার জাস্ট বলে, সে কখনোই তাদের অ্যালগোরিদম বলবে না যে আমরা কিভাবে গিগ র্যাঙ্ক। তারা ম্যানুয়ালি উঠায় নিজেরা, যেভাবে হোক তারা টেস্ট করবে। যখনই দেখবে যে সে ভালো কিছু করতে পারতেছে, তখনই তাকে রাখবে। কেন রাখবে? তার লাভ হচ্ছে। প্রফিট পাচ্ছে। হ্যাঁ, বাকিগুলোকে সে রাখবে না। রাখবে না বলতে যে অ্যাকাউন্টে রাখবে না এমন না, রাখবে, ওইভাবেই রাখবে। ভ্যানিশ হয়ে ভাই থাকবে। বর্তমান যে মার্কেট প্লেসের নতুন যে ফিচার গুলো আসতেছে, ডলার আগে দিয়ে তারপর করতে হবে, এগুলোতে নতুনরা কতটুকু ইয়া হইতে পারবে? কোথায়? যেমন আপওয়ার্কে আগে কানেক্ট দিত, এখন কানেক্ট দেয় না। তারপর ফাইবারে গিগ ক্রাক নামে একটা ফিচার আপওয়ার্কে নিয়ে আসতেছে, আপওয়ার্কে এমনও সিস্টেম আছে, আপনার কানেক্ট ছাড়াও কাজ পাবেন। গিগ দিয়ে। প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট ছাড়াও প্রোফাইল অনুযায়ী তো আপনি পেতে পারেন। পাবেন না কেন? কেন কানেক্ট দিয়েই যে পেতে হবে এমন কেন? কানেক্ট ছাড়াও তো পাওয়া যাবে। পাইনি ভাইয়া আজ পর্যন্ত। এখন অনেকে পাইছেও। তাহলে ওই যে 31 বাজার এক আসলে ভাই, স্টুডেন্ট, হ্যাঁ, 31 বাজার এক স্টুডেন্ট আছে, সে অনেকেই পাইছে, মনে করেন তারা একটা ব্যাচ পাইছে রাইজিং ট্যালেন্ট, পরে এমনিতেই কাজ পাচ্ছে, কোনো বিট টিট করা লাগে না। পরে একটা কাজ পাইলে এমনিতেই এখন রাইজিং ট্যালেন্ট তো আমি বুঝছি, তাহলে কি হবো এখন রাইজিং কথা হলো ট্যালেন্ট? যে, ভাইয়া কিন্তু কথা হচ্ছে ফাইবার মনে করেন একটা কথা বলে না যে ওরা শুধুমাত্র বায়ারের শোনে সেলারের শোনে না। না এটা না 100% সত্যি কথা ভাইয়া। না, এটা তো অবশ্যই। শুনেন, আমি যদি আমার দোকান থাকে একটা, সো আমার দোকানের যে কর্মচারী, তার থেকে কিন্তু আমি গুরুত্বটা কারা বেশি দিব? দোকানদার। কাস্টমার। যে কিনতে আসবে। এখন কথা হলো যে, সেক্ষেত্রে যদি এক কাস্টমার এসে আমার দোকানের কর্মচারী খালি খেলেই মারে, তাহলে কি দোকানদার সেই কাস্টমারকে কি মনে করেন যে এসে বসাইয়া কি কপি? না ভাইয়া তাহলে শুনেন বিষয়টা। আমি হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করি। ওই ক্লায়েন্টটা করছিল কি যে ওই যে ফাইবার প্রো গিগ আছে না, হুম। ওই গিগ থেকে একটা ইমেজ নিয়ে আমাকে জাস্ট বলছিল যে এই সেম জিনিসটা ওনারা ভেক্টর বানায় দিতে। দিছি বানায় দেয়া। তার কিছুদিন পরেই আমার আইডি ডিসেবল, কারণ জিজ্ঞাসা করলাম কপিরাইট কি, কপিরাইট এইটা কপি করছো। তা দিছে তো আমার ক্লায়েন্ট, আমার কিসের দোষ? ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, আমি কাজ করে দিছি। এক্ষেত্রে একটু চেক করা দরকার ছিল, ক্লায়েন্ট তো দিবেই, রিচেক করে ফাইবারের পলিসি গুলো না পড়ে। ভাইয়া এখানে রিচেকের কোনো অপশন নেই, আপনাকে ক্লায়েন্ট যা দিবে আপনাকে সেটা করতে হবে। তাহলে ফাইবার আবার কেন ক্লায়েন্ট কপি, অলওয়েজ রাইট। তাহলে ফাইবার কেন কপি ধরলো না? ফাইবার আমাকে কোনো হেল্প করলো না ভাই। তাহলে এটা একটু ঝামেলা। না, এক্ষেত্রে তো ওরা বায়ারদেরকেই বেশি করে, এটা স্বাভাবিক, এটা নতুন কিছু না। মেইনলি হয়েছিল ওই প্রো সেলার হচ্ছে আমারে ইয়া দিছিল, কি আর, ওয়ার্নিং দিছিল। কপিরাইটের জন্য। হ্যাঁ এখন এটা তো আমার কিছু করার নাই, গিগ ইমেজে তো শো করবেই। বুঝতে পারছি। ওয়ার্নিং দেওয়ার সময় সাবধান হওয়া দরকার। ওয়ার্নিং পরে দেওয়ার লাভ আছে ভাইয়া, তারা হচ্ছে প্রো সেলার, তাদের একটা ওয়ার্নিং মানে অ্যাকাউন্ট শেষ। সেটাই। তারা টাকা দিয়ে দিচ্ছে। Third হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হচ্ছে ফাইবারের কাছে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট যারা সেলার আছে, কিন্তু এক্স্যাক্টলি। ফাইবার মনে করতেছে আমরা তো সেল করবোই, কিন্তু সেই আপওয়ার্ক জন্য আবার তারা এমন না। আপওয়ার্কে আপওয়ার্ক পাওয়ার জন্য দেয়। এটা আলাদা, অবশ্যই এটা ঠিক। এখন তো বললামই যে এগুলো থাকবেই। সো এখন এমনই যে মনে করবেন যে অ্যাকাউন্ট যাবে, এর উপরে থেকেই আবার করতে হবে। এই জন্য মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে সব জায়গায় আমাদেরকে কি করতে হবে? সব জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে, সব জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে চেষ্টা একটা বেটার। করতে হবে। এটাই এখন করেন। ফ্রিল্যান্সিং মানেই যে মার্কেট প্লেসে কাজ করা এমন না। আপনি মনে করেন নিজেই একটা মার্কেট প্লেস বানাইলেন, এখন নিজেই এখন ওই যে ভাইয়া প্লেস টুকটাক বানানোর লিঙ্ক দরকার দিয়ে নাই। কাজ করতেছি। আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, শুনেন, সেই ওয়েবসাইটে আপনি সিস্টেম করে দিলেন আওয়ারলি রেটের রেট, যেভাবে আমাকে যদি তুমি এইরকম কাজে ওইরকম কাজে হায়ার করতে চাও,
চাইলে তুমি আওয়ারলি রেট $30 পারবা, অথবা তুমি যদি একটা প্রজেক্ট বেজ আমাকে হায়ার করতে চাও তাহলে তুমি আমাকে এভাবে পারবা। সেক্ষেত্রে কি করতে হবে, একটু কষ্ট, যে আপনাকে ওয়েবসাইটটাকে এমন ভাবে করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একটু কষ্ট হবে, কারণ ওইটা তো দাঁড় করানো ফাইবারেরটা, আর আমি দাঁড় করাচ্ছি, করা এটাই। এখন এক্ষেত্রে কথা হলো যে ফ্রিল্যান্সিং মানে যে আমার ফাইবার আপওয়ার্কে কাজ করতে হবে বিষয়টা এমন না। তবে ওইখানে নতুন অবস্থায় আসলে ফাইবারে এগুলো কাজ করলে একটা এক্সপিরিয়েন্স আসে, দক্ষতা আসে, যেটা সে বিভিন্ন কাজে কি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন জায়গায়। কিন্তু এখন কিন্তু মার্কেট প্লেসের বাইরেই বেশি করে সবাই, অথবা মনে করেন নিজেই সার্ভিস দেবে সেই সম্পর্কেই নিজে কিছু বানায়, ওয়েবসাইট বলো, এখানে সব রেট টেট দেওয়া থাকে, যে তুমি চাইলে আমাকে আওয়ারলি রেট বলো, সার্ভিস বেস বলো, মানে ফাইবারে যেমন গিগ দিচ্ছে ওইভাবেই তিনি ওইখানে সার্ভিস জিনিসগুলো দিচ্ছে, এভাবেও নেওয়া হয় থাকে। তবে সেক্ষেত্রে আপনাকে ওই যে ক্লায়েন্টগুলো খুঁজতে হয়। আর যে কাজটা আমাদেরকে ফাইবার করে দেয়, ফাইবারও কিন্তু প্রমোশন করে, অ্যাড চালায়, ও কিন্তু এরকম ক্লায়েন্ট খুঁজে, হুম হুম তাহলে তো তার লস লস না। হুম। তাহলে এইগুলাই এখন কথা হলো যে আপনার কথা হলো যে চেষ্টা চালাইতে হবে অনেক দিক দিয়ে, এক দিক দিয়ে না, শুধু ফাইবারে বসে থাকলে হবে না। এটা এখন কিছুই করার নাই, মনে করেন যে 29,000 বা $30,000+ অ্যাকাউন্ট আর্নিং, সেই অ্যাকাউন্ট ডিজেবল আমার যখন, তারপর থেকে ফাইবারে আর কাজ করি না কোনোদিন। এখন কথা হলো যে যাবেই আসবে এইভাবেই সিস্টেম। ওই আগে তো ঘুরে 25,000, দাঁড়াইতে হবে। আচ্ছা ভাই, 25,000। একটা কোশ্চেন। এখন হচ্ছে আমি তো এখনো ফাইবারে ইয়া করিনি। আমি যদি ফাইবারে কাজ নেওয়ার ক্ষেত্রে যদি মনে করি যে ক্লায়েন্টের টাস্ক আমার জন্য করা ঠিক হবে না, সেক্ষেত্রে আমি অর্ডারটা ক্যান্সেল করতে পারবো না? আমার কি ওই অথরিটি আছে? হ্যাঁ, আপনি যদি কাজ না করতে চান সেক্ষেত্রে সাপোর্টে কথা বলে ক্যান্সেল করলে রেট কোনো কিছুই কমবে না। তো সে আমাকে বলছে এরকম ব্যাড রিভিউ দিবে না তো, যে সে কাজ করতে জানে এরকম কিছু? ব্যাড না রিভিউ না 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 কেন, আমি তার কাজ করব না, আমার আমি অর্ডারটা ওই এর মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে রিজন দেখাতে হবে তো, যে তুমি অর্ডার কেন ক্যান্সেল করতে চাচ্ছ। যদি আচ্ছা। এখন রিজন ছাড়া আপনি যে ক্যান্সেল করবেন আসলে, তখন তো ফাইবারেরও একটু থাকবে, হয়তো আপনাকে উপর দিয়ে বলবে এরকম ভালো, কিন্তু নিচ দিয়ে বাস দেয় এরা আবার। এটাই বলতেছে, মানে যে আমি কাজটা করলাম না, ফাইবার যদি কোনো বার আমাকে ডিসর্যাঙ্ক করে দিল যে এখন না ওইটা তো আপনি জানবেন না যে নিচ দিয়ে বাস দেয় কি দেয় না, এইটাই তো বলতে সমস্যা। ইউনিট এটা আগে ভাই বললো না যে সে একটা কাজ করে যে কপিরাইট খাইছে, কিন্তু সেটা চাইলে এখন বলবো না। যে আপনি কাজ কেন করবেন না তার রিজন দেখাতে পারেন, যে আমার এই এই সমস্যা, এই সেক্ষেত্রে আপনাকে ফাইবার কনসিডার করবে অবশ্যই। এখন যদি রিজন না দেখেন তাহলে তো কাজই তো নইবে। রিজন দেখাতে হবে। এক্ষেত্রে আমার মতে একটাই, গিগে একটা লেখা লিখলেই এনাফ, যে তুমি আমার সাথে আগে কন্ট্যাক্ট করবা তারপরে অর্ডার করবা। এইটাই এবার এক্স্যাক্টলি করছি ভাইয়া। কিন্তু যদি কেউ এসে ডাইরেক্ট অর্ডার করে সেক্ষেত্রে আপনি ফাইবারকে বললে সে 100% ক্যান্সেল করবে, কারণ আপনার কাছে প্রুফ আছে সে আমার সাথে কনভারসেশন না করে ডাইরেক্ট অর্ডার করছে আমাকে। সো আপনি সেটা স্ক্রিনশট নিয়ে দিলে অবশ্যই সে ক্যান্সেল করাবে। কিন্তু তারপর ওই যে বললাম না যে ওরা আসলেই নিচে 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 মনে করেন যে কি করবে বোঝা মুশকিল, ওদের জিনিস তো আমরা জানবো না, বুঝছেন, সব ওদের হাতে। সেটাই। এটাই এখন কথা হলো যে এক্ষেত্রে অবশ্যই যে তার সেই অর্ডারটা কমপ্লিট করলে আপনার থেকে তার বেশি লাভ হইতো। হুম। সেটাই। সে তার একটা বেনিফিট আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তার একটু রেপুটেশন এরকম যায় যে ওই ক্লায়েন্ট এসে অর্ডার করলো, কিন্তু এই অর্ডারে সে আইসা করতে পারলো না, অর্ডার আবার কাজ করলো না, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু তখন মনে মনে ফাইবারকে দোষ দেয় যে এটা হুম। ফাইবার নেই। তখন এই কারণে বিভিন্ন জায়গায় বলে, এই জন্য ভাই কিচ্ছু করার নাই, তাদের মার্কেট প্লেস তারা যেভাবে আমার চালাইবে এইভাবেই চালাতে হবে। কি বলছি বুঝছেন, এছাড়া আর কোনো। হ্যাঁ। তবে ফাইবারে মনে করেন কিছু না করলেও অনেকের অ্যাকাউন্ট যায়, এমনও আছে। তবে আমার মতে একটাই সবসময় রাখা, যতই কখনো কেউ ফাইবার অ্যাকাউন্টে ওয়ার্নিং খায় 30 দিন দেখ যা দেখ, আপনার জিজ্ঞাসাও করা দরকার নাই ওয়ার্নিং কেন দিলা, মানে ডিজেবল না হলে ওয়ার্নিং, অনেক সময় তো হঠাৎ করে ডিজেবল করে দেয়, এটা আলাদা, কিন্তু আগে অনেক সময় ওয়ার্নিং দেয় 30 দিনের জন্য ফ্ল্যাগ করে রাখে। সেক্ষেত্রে চুপচাপ থাকাটাই বেস্ট, তাদের কাছে কৈফিয়ত জিজ্ঞেস করার কোনো দরকার নাই। কারণ কি ফাইবারে যারা মনে করেন সাপোর্ট দেয় না, এটি যে সবচেয়ে জাউরো বেশি, ওরাই আপনার অ্যাকাউন্টের খাইয়ে দেয় যখন আপনি কৈফিয়ত দিতে চান। আরো বুঝেনি তো বেশিরভাগই ইসরায়েলের লোক,
একটু হ্যাঁ ভাইয়া ওরা কোনোভাবে আমার কথাই শুনলো না, ওরা বললো এটাই আমি সরি। বললাম যে ওরা যারা সাপোর্টে থাকে ওরা মালিক কি আর খোঁজ নেয় যে কার অ্যাকাউন্ট গেল না থাকলো, এই সময় আছে তার? না ইসরায়েলি আওয়ামী লীগ ওরা। ভাইয়া, এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে বলা হয় যে ক্লায়েন্ট প্রায়োরিটি ফার্স্ট, তাই না ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট তোমার যা দিবে তোমার তাই করতে হবে। এখন কথা হলো যে ওই সাপোর্ট টিমে যেটিতে থাকে না, এটি হলো সবচেয়ে মনে করেন যে জাউরা যেটা বলে, ওরাই মানে এইগুলো করে। এই জন্য আমি বলি সবসময় যে কোনো কাজের জন্যই যতক্ষণ না পর্যন্ত না পারতেছেন ততক্ষণে আপনি সরাসরি সাপোর্টে যাইয়েন না ফাইবারে। ওই গেলেই মনে করেন আপনার লিস্ট করে রাইখা দেয় ওরা, তখন ওরা আইসা ম্যানুয়ালি চেক করে ইচ্ছা কইরা, অনেক সময় কিছু থাকে এমন। আর আপনি যাবেন না, ওরা ম্যানুয়ালি ও চেক করতে যায় না অত কিছু। তখন রোবোটিক অটোমেটিক যদি থাকে তখন কিছু হয়। তাহলে এক্ষেত্রে মনে করেন যে এই সেম কাহিনী আমারই হয়েছিল, যে খালি খালি মনে করেন অ্যাকাউন্ট ফ্ল্যাগ করে দিচ্ছে 30 দিন পরে দেবে, অথচ মনে করেন অনেক অর্ডার অ্যাক্টিভ ছিল। তো ডেলিভারি সব দেওয়া যায়, এখন কথা হলো যে আমার তো গিগ টিক সব পজ হয়ে রয়েছে। তো কৈফিয়ত দিতে গেছিলাম, পরে বলে যে এটা এই কারণে করছে, অথচ কিছু করি নাই। পরে মনে করেন যে একটা গালিই দিছিলাম আমি রাগ হইয়া। পরে আর কি 1 মাস পর দেখি যে অ্যাকাউন্টের খোঁজ নাই আর। না ভাইয়া, 3 বছর কাজ বাদ দিছি, এখন আবার এটাকে শুরু। মানে আর মনে করেন যে ভাইবার নেয়। তাহলে আমাদের এই যে ফয়েজ ভাইয়ের কিন্তু 30 দিনের জন্য অ্যাকাউন্ট ফ্ল্যাট হয়েছিল, তখন তারে ফোন করে হোক যেভাবে হোক বুঝাইছি যে ভাই সাপোর্টে যাওয়ার কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নেই। তার কিন্তু এক বড় ভাইও টপ রেটেড সেলার, ওয়েব ডেভেলপার, সরি তার ছোট ভাই, সে আগেই টপ রেটেড সেলার। তার দুই ভাই কাজ করে। তখন বলছে যে ভাই সাপোর্টে যাওয়ার কোনো দরকার নাই, চুপচাপ খিস মাইরা 1 মাস বসে থাকেন, দেখেন কি হয়। যদি মনে করেন 1 মাস অটো ঠিক হয়ে যায় তাহলে আর কোনো টেনশন নেই, আর না থাকলে মনে করেন গেছে। কিন্তু জিজ্ঞাসা করতে গেলেই কৈফিয়ত দেওয়া লাগবে, তখনই আর তাড়াতাড়ি যাবেই, ওটার মিস নেই মনে করেন এমন। তাহলে আজ তার অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ যাই হোক এখন টপ রেটেড ফার্স্ট পেজেই অলওয়েজ থাকে। এখন কথা হলো যে ধৈর্য একটা জিনিস, আমাদের কিভাবে থাকতে হবে। অনেক সময় দেখা গেছে রাগের মাথায় অনেক কিছুই হয়, হয় না, মোবাইলও ভাঙিয়ে ফেলাই না, কিন্তু যখন জি ভাই। মোবাইল ভেঙে যায় তারপরে কিন্তু আফসোসটা লাগে, লাগে না? সেটাই, ধৈর্যটাই ইম্পর্টেন্ট। তো এটাই এখন কথা হলো যে যাবে আসবে আবার করতে হবে এরকম। তো এগুলো নিয়ে কিছুই টেনশন করার দরকার নাই। এই জন্য বেশি বেশি আউট অফ মার্কেট প্লেসে বা নিজেই কিছু করার কাজ আমার জানা আছে, আমি সার্ভিস দিই, এইভাবে টার্গেট করেন সব সময়। সব জায়গায় আমি কাজ করবো এমন, কোনোটাকেই আমি ছোটভাবে নিব না। তাহলে দেখবেন যে আপনার আর কোনো টেনশন নাই, একদিক দিয়ে একদিন কিন্তু হবেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আমার কথা হলো যে আমি যদি জি ভাই। কাজ জানি, একদিক থেকে না একদিক থেকে আপনি কিছু করতেই পারবেন। এখন যদি নাই জানি তাহলে কি করব? সো আমার ফাইবারই করতে হবে, আপওয়ার্কেই করতে হবে, অন্যের ইসে। বিষয়টা এমন না। কথা হলো যে আগে আপনি যত দক্ষ হবেন তখন দেখবেন যে কাজ এমনিতেই আসবে, যদি আপনি ওইরকম সার্ভিস দিতে পারেন। একজনকে সার্ভিস দিবেন, ওই ওর কি বন্ধু বান্ধব আছে না তারা বিজনেস করে না, হ্যাঁ হ্যাঁ ওর বিজনেস ভালো চলতে আছে, তখন তো তাদের চোখে আসবে এই তোর দোস্ত বিজনেস ভালো চলে, কি করতে আসো, কিভাবে কি করতে আসো। তখন কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে বলে দেয়, অনেকে বলবে না স্বাভাবিক, কিন্তু সে কিন্তু তখন বলে দিবে। যদি নিজের ওই বিজনেস মানে একই নিশ না হয়, তার নিশ হয়তো আলাদা, সেক্ষেত্রে সে বলবে না আমি ওই লোকটার মাধ্যমে এরকম করতেছি, সে আমার তখন কিন্তু তখন ও বলবে তাহলে আমার কাজটা ওর মাধ্যমে করায় দেয়। তো এভাবেই দেখবেন আস্তে আস্তে এরকম হয়ে যাবে। এই জন্য কিন্তু কাস্টমার যদি স্যাটিসফাই হয় তখন তো সে আরেকজনকে এমনি রিকমেন্ড করে যে হ্যাঁ, ওর কাজটা ভালো তো অনেক মনে করেন অনেক ক্লায়েন্ট আছে আইসা মনে করেন যে আইসা এরকমই, সে একটা প্রলোভন দেখাতো, যে বলতো কেন তুমি যদি ভালো কাজ করতে পারো তুমি আমার থেকে আরো কাজ পাবা, আমার ফ্রেন্ড আছে এরা বিজনেস করে, এরকম মানে সে লোভ দেখাতো এরকম। আসলেই সে পরে দিত বলতে কি তার রেফারে আসতো। কিন্তু এইটা বলার কারণে দেখা গেছে কি আরো কাজটা আগে যা ভালো করতাম তার থেকেও আরো কি বেশি ভালো করার কি করতেছি, ট্রাই করতেছে। ট্রাই করতেছি, কারণ কি আমার আরেকটা ক্লায়েন্ট পাবো আমি, এমন চিন্তা ভাবনা। তাহলে এটা আবার যারা সার্ভিস নেয় এরা আবার এই টেকনিক করে। আমরাও তো দোকানে যখন কিনতে যাই, ভাই আজকে কমাই দেন, আগামী আবার যখন আসবো তখন বাড়াই রাখেন, কিন্তু পরে অনেক সময় তো আসি আবার যাইও না যাই। ওইটাই। যারা কিনে তারাও মার্কেটিং করে, যারা বিক্রি করে তারাও মার্কেটিং করে, যে যার থেকে মার্কেটিং করে।
সবাই জিততে চায়। এটাই। আর যে যার পক্ষ থেকেই নিজের থেকেই মার্কেটিং করে, এরকমই মার্কেটিং। হুম, আপনি মনে করতেছেন যে এই যে ফেসবুক চালাচ্ছি, মনে করবেন যে আমার মাধ্যমে অন্য কেউ মার্কেটিং করতে আছে। ফেসবুক আস্তে আস্তে দেখা যাচ্ছে সব, এখন তো ফ্রিতে কিছুই পাওয়া যাচ্ছে না ফেসবুকে। হুম, আপনি হয়তো বুঝবেন না, আমি বুঝবো না, যেভাবেই হোক এক একজন এক এক স্টাইলে ফেসবুক মার্কেটিং করতেছে, আমার মাধ্যমে করতেছে না। হুম। সবাই মনে করেন যে মার্কেটিং এ এক একজনকে লাগাচ্ছে, কাজ করতে আছে। এক কথায় সবাই লাভ চায়, কেউ লস চাইবে না। এইটা সবসময় মাথায় রাখবেন, এই জন্য আমাদের সার্ভিস আগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ আমরা হাফেজ ভাই, ক্লাস, ফি আমানিল্লাহ। ঠিক আছে। তাহলে